তো আমি দেখতেছি এখানে একটা ইমেজ ফোল্ডার আছে। হ্যাঁ, ইমেজ কিন্তু দেখতে পাচ্ছি আছে। ইমেজগুলো একটু দেখি। ইমেজ কিন্তু আছে। আচ্ছা, আমরা কি স্লাইডার তৈরি করছিলাম এর আগে নাকি? করি নাই তো না? আচ্ছা, ঠিক আছে। তো আমি শুরুই করলাম। দেখেন, শুরু করি আমি দিলাম ডিভ। হ্যাঁ, আমরা যেহেতু ক্যারোসেল স্লাইডার তৈরি করব বুটস্ট্র্যাপের, শুরুই করতে হবে আমাকে ডিভ দিয়ে, কি দিয়ে? ক্যারোসেল দিয়ে। বা যেহেতু বুটস্ট্র্যাপের স্ট্রাকচারটা মেনটেন করব, এই জন্য আমরা প্রথমত ক্লাস নেব হয় কন্টেনার অথবা কন্টেনার ফ্লুইড। ওকে, তো আমি ক্লাস নিলাম এবং আমি দিলাম কন্টেনার ফ্লুইডটা ইউজ করতেছি। হ্যাঁ, কন্টেনার ফ্লুইড এইটা ইউজ করে এই ক্লাসটা আমি ইউজ করলাম। আচ্ছা, কেউ বলবেন কন্টেনার ফ্লুইড এবং কন্টেনারের মধ্যে পার্থক্যটা কি? তাই, আর কন্টেনার ফ্লুইড দিলে পাইডিং পাই না? হ্যাঁ, 15 পিক্সেল 15 পিক্সেল করে পাই, তাই না? আচ্ছা, শুধু বাম পার্শ্বে এবং ডান পার্শ্বে সব দিকেই? উপর দিকেও পাই? উপর দিকে পাবে না, নিচের দিকে পায়, মেবি হইতে পারে। আচ্ছা, দেখি আমরা একটু। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করি। ন্যাপবার না, আপনারা ওটা রাখেন, দেখি ন্যাপবারের কারণে কোনো ইফেক্ট পড়ে কিনা ওইটা দেখানোর জন্য আর কি। আপনাদের একটা ইফেক্ট পড়ার কথা ন্যাপবারের কারণে। তো আমি দিলাম ডিপ ক্লাস কন্টেইনার ফ্লুইড। এবার আমি দিচ্ছি ডিপ ক্লাস নিলাম এবং আমি দিলাম রো এর মধ্যে কি নিতে হয় জানো? বলবেন প্লিজ, কথা বললেন। ডিপ নিলাম, ক্লাস দিলাম আমি কল LG12 দিলাম। ওকে, হয়েছে একটু? আমরা কল LG12 নিয়ে নিলাম, বাট এটা কন্টেনার ফ্লুইডের হচ্ছে 12 আর কি, বড় হবে। হ্যাঁ, আচ্ছা, এবার জাস্ট আমি কি নিলাম, ডিপ দিয়ে শুরু করলাম এবং আমি দিলাম ক্যারোসেল। ক্লাস দিলাম কি? ক্যারোসেল। ঠিক আছে, কি দিয়ে শুরু করলাম? ক্যারোসেল দিয়ে শুরু করলাম। ওকে, গুড। আমি এর একটা ইফেক্ট দেখতে পাইতেছি কিনা এটা দেখি। আমরা কততম ব্যাচ জানো? 14তম ব্যাচ এবং ডে 29। কোনো ফলাফল কিন্তু মেবি আসেনি, মেবি না, আসবে না। ঠিক আছে, তো তাহলে ক্যারোসেল নিলাম। এবার ক্যারোসেলের মধ্যে আরো কিছু আমরা ডিপ এবং তার ক্লাস নেব। ক্যারোসেলের মধ্যে আমি নিলাম ডিপ। ক্যারোসেলের মধ্যে নিলাম ডিপ ক্লোজ করলাম এবং আমি এই ডিপের ক্লাস হিসেবে নিলাম ক্যারোসেল ইনার। ক্লাস কি নেব? ক্যারোসেল ইনার। ঠিক আছে, ক্যারোসেল ইনার। ঠিক আছে না? আমি নিলাম ক্যারোসেল ইনার। তো এখন যে ক্যারোসেলটা তৈরি করতেছি, যে স্লাইডার তৈরি করতেছি এবং যে ক্লাসগুলো ইউজ করছি, সেই ক্লাসগুলো মানে এমন কিছু ক্লাস ইউজ করব যেগুলো না হলে ক্যারোসেল তৈরিই হবে না, স্লাইডারটা স্লাইডিং হবে না। বাট বুটস্ট্র্যাপে আপনি যখন বুটস্ট্র্যাপ থেকে নিয়ে আসবেন, দেখবেন এগুলোর বাইরেও ওরা কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করছে। তো ওগুলো না হলেও ক্যারোসেলটা যেন চলতে পারে, ক্যারোসেলটা চলার মতো বা ক্যারোসেলটা যেন আমাদের সামনে আসে, এইটুক করার জন্য যে ক্লাসগুলো ব্যবহার করতে হয় বা আমরা যে অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করতে হয়, সেগুলো আমরা কি করব, এখন ব্যবহার করব। বাট আপনারা যখন করবেন স্লাইডারটা, তখন বুটস্ট্র্যাপ থেকে কপি করে নিয়ে এসে পেস্ট করে দিবেন। ঠিক আছে, আচ্ছা। তো আমি কেন এটা তাহলে এভাবে দেখাইতেছি, কেন দেখাচ্ছি, যে কি দরকার? তাহলে তো ওখান থেকে কপি পেস্ট করাই যেত, তাহলে আমার তো দরকারই নেই, তাই না? বাট আমরা যা করব একটু বুঝে শুনে করব। কপি পেস্টও যদি করি
তাহলেও যেন একটা বুঝে বুঝে করি কোন ক্লাসের ব্যবহারটা কেমন। তা যদি না হয় তাহলে একটা বিষয় গল্প যদিও তারপরও বেশ মনে পড়ে বা উদাহরণটা কাছাকাছি আর কি অ্যাকসেপ্টেবল একটা উদাহরণটা দেই তাহলে বুঝবেন। আমাদের সময় আমাদের টিচাররা এভাবে বলছিলেন যে বিশেষ করে যারা ভালো স্টুডেন্ট তাদেরকে বলতেন যে তুমি যদি প্যারাগ্রাফ নাই কমন পড়ে তোমার, অর্থাৎ প্যারাগ্রাফ শিখাইছে অনেকগুলো, এখন তারপরও কমন পড়ে নাই, মনে করেন আপনি পড়ে গেছেন এনভায়রনমেন্ট পলিউশন আর পড়ে গেছে মনে করেন যে ওয়াটার পলিউশন, সেক্ষেত্রে কিভাবে আমি সলভ করবো সেটা। তো উনি আমাদের স্ট্রাকচার দিয়েছিলেন এরকম একটা প্যারাগ্রাফ পড়লে 50টা প্যারাগ্রাফ হয়ে যাবে, ব্যাড ইফেক্টের যত প্যারাগ্রাফ আসবে সবগুলো একটা প্যারাগ্রাফ দিয়ে হবে। এরকম আপনারা প্যারাগ্রাফ পাইছিলেন স্ট্রাকচার? কে কে পাইছেন? জাস্ট কি করছিলেন, স্যার বলেছিলেন যে কয়েকটা শূন্য স্থান রাখা আছে, ওগুলোতে যেটা পড়বে যে প্যারাগ্রাফটা পড়ছে সেটা নাম লিখে দিলেই হবে। তো আমার কাছে মনে হয়েছে যে যারা ব্রাইট স্টুডেন্ট বা ভালো স্টুডেন্ট তাদের জন্য ঠিক আছে। কারণটা কি বলেন তো, ওরা প্যারাগ্রাফটাকে সামঞ্জস্য করার জন্য কিছু সেন্টেন্স কিন্তু অ্যাটাচ করে দিতে পারতো। বাট যারা মনে করেন ইংরেজির বুঝে না, জাস্ট মুখস্থ করে যায়, তারা কিভাবে করবে বলেন তো। এই ধরনের একটা স্টুডেন্ট কপি পেস্ট করেছে আর কি, ও পড়ে গেছে মাই ফ্রেন্ডস হচ্ছে প্যারাগ্রাফ পড়ে গেছে, আর পড়ে গেছে মাই ফাদার। তো স্যার যেহেতু বলছে যে নাম চেঞ্জ করে দিলেই হবে, ও প্রথম সেন্টেন্সটা এইভাবে লিখেছে, আই অ্যাম ভেরি ফাদারলি পারসন, মানে ছিল ওইখানে ফ্রেন্ডলি, ও করেছে যে ফ্রেন্ডলি পরবর্তী দিয়েছে ফাদারলি। এরপরে লিখেছে আই হ্যাভ মেনি ফাদার্স, মানে ফ্রেন্ডস ছিল ওইখানে করে দিয়েছে ফাদার্স। এবার লিখেছে তৃতীয় সেন্টেন্সে বলছে যে সাম অফ দেম আর মেল এন্ড সাম অফ দেম আর ফিমেল, ঠিক আছে। এরপর লিখছে যে মাই বেস্ট ফাদার ইজ মাই নেবার, ঠিক আছে। তাহলে দেখেন পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, নাম্বার আসবে, সেন্টেন্সের মিনিং আছে, কপি পেস্ট করছে ঠিকই আছে, বাট না বুঝা করছে, এই জন্যই কিন্তু মার্ক আসবে না। তো আমরা সব করব ঠিক আছে, কপি পেস্ট করবো, বাট কিছুটা হইলেও আমাদের মধ্যে থাকা দরকার, তাই না? বোঝা তো দরকার, বুঝতে হবে যে কি করতেছি না করতেছি, কেন করতেছি। তো এই জন্যই জাস্ট আমরা একটা হালকা একটা ব্রিফিং আর কি এটা বলা যায়। আপনারা ওইখান থেকেই নিবেন, বাট ক্যারোসেল ইনার ব্যবহার করতেছি কেন, ক্যারোসেলটাই কেন ইউজ করতেছি, কমপক্ষে যেন এইটা আমরা কি বুঝতে পারি। তো আমি দিলাম ক্যারোসেল ইনার। ক্যারোসেল ইনারের মধ্যে আরো একটা ডিপ থাকে, আমি ডিপ দেই, দিলাম ক্লাস আইটেম। কি দিলাম? আইটেম। এই হচ্ছে বেসিক ক্যারোসেলের বেসিক স্ট্রাকচার, এটা থাকতেই হবে, এই স্ট্রাকচারটা হতেই হবে এরকম, ঠিক আছে। ক্যারোসেলের বেসিক স্ট্রাকচার হচ্ছে এটা, কি? ক্যারোসেল ইনার আইটেম, ঠিক আছে। না হলে ক্যারোসেল তৈরিই হবে না, আরো কয়েকটা জিনিস লাগবে যদিও, না হলে তৈরি হবে না, বাট আমি বেসিক এটা হচ্ছে স্ট্রাকচার। তো আমি কি করলাম, এই আইটেমের মধ্যে এবার ওই ইমেজগুলো দিয়ে দেবো, যে স্লাইডারটা আমি তৈরি করতে চাচ্ছি ওখানে তো ইমেজ আছে, ওই ইমেজ আমি এখন দিয়ে দিতে চাচ্ছি। বা আপনি যদি কিছু সেন্টেন্সও দিয়ে দেন, লেখা দিয়ে দেন, সেটাও হবে, কোনো প্রবলেম নাই। তো আমি একটা করে সেন্টেন্স দিয়ে আগে একটা করে সেন্টেন্স দিয়ে দেখাই, হ্যাঁ? আচ্ছা, আমি দিলাম একটা হেডিং H1 দিলাম, ঠিক আছে না? আমি হেডিং H1 দিলাম, আমি বললাম দিস ইজ, দিয়ে দেই, আমি দিলাম দিস ইজ হেডিং 1, ঠিক আছে না? আমি দিলাম দিস ইজ হেডিং 1। তো এই একটা স্লাইডারে কি একটাই সেন্টেন্স থাকবে, তাহলে কিভাবে হবে, সেটা চেঞ্জ হবে কিভাবে বারবার, তাহলে আমরা কিভাবে বুঝবো, তাই না? তাহলে তো আইটেম তো নিতে হবে বেশ কয়েকটা, কি বলেন? আইটেম বেশ কয়েকটা নিতে হবে না? তো আমি এই আইটেমটা বারবার নিচ্ছি আর কি, তো আমি একটা নিয়ে আমি কপি করে নিচ্ছি নিচে, ওকে। আমি দিলাম দিস ইজ হেডিং 2। এবার আমি আবারও আর একটা কপি করতেছি, এরপরে নিয়ে নিলাম হেডিং 3। আচ্ছা, আমি আর নিলাম না, আমরা যখন ইমেজ দিয়ে করবো তখন আমি নেব, কেমন? তাহলে আমি যেটা করলাম দেখেন, আমি কি দিলাম, ক্যারোসেল দিলাম, ক্যারোসেল ইনার দিলাম, আর দিলাম জাস্ট আইটেম, ওকে। আচ্ছা, সবার কি একটু হয়েছে? কে বুঝি না ব্যাপারটা বলুন তো? আছে এরকম কেউ যে এই বিষয়টা আমরা বুঝলামই না, কি করলাম না করলাম?
নাই, কেউ নাই। স্যার আইটেম নিলাম তাই বলছি। আইটেম নিয়েছেন এটাই বুঝলেন, ওইটুকু বুঝলেই হবে। তাহলে নিলাম ক্যারোসেল, ক্যারোসেলের মধ্যে ইনার, আর এরপরে নিলাম আইটেম জাস্ট। ওকে, অর্থাৎ এই আইটেমগুলো একটার পর একটা যেন আমাদের স্লাইড হয় বা ইয়া হয় বা চেঞ্জ হয়। তো এবার আমি একটু রেজাল্টটা দেখি কি হলো। কিছুই আসে নাই, এসছে? আচ্ছা, খেয়াল করি আমরা, আমাদের কোনো আইটেম কিন্তু দেখাইতেছে না, তাই না? আচ্ছা, কারণটা হচ্ছে আমরা জানি যে কোনো একটা স্লাইডার বা যে কোনো আপনি একটা স্লাইডার নেন, আপনি যে কেউ অন্য কোনো স্লাইডার নিয়ে আসেন, দেখবেন একটা ইমেজ তো কমপক্ষে দেখাবে প্রথমে, বা একটা লেখা প্রথমে দেখাবে। বাট এখানে আমি বলে দিয়েছি যে কোন লেখাটা শুরু হবে, প্রথম থেকে শুরু হবে। অর্থাৎ এখানে তো আইটেম আছে 3টা, কে প্রথমে আসবে বলে দিয়েছি? বলি নাই কিন্তু, তাহলে কিভাবে আসবে? ইনিশিয়ালাইজ তো করাই দেয় নাই। আর এইগুলো তো লুপের মাধ্যমেই চলে। আমরা লুপে কি দেখছি? একটা ইনিশিয়ালাইজার লাগে না? i ইকুয়াল টু আমরা দিয়েছি i ইকুয়াল 0 অথবা i ইকুয়াল দিয়েছি 1। তো এটা তো লুপের মাধ্যমেই চলতেছে এগুলো, তো ইনিশিয়ালাইজেশন তো লাগবেই। তো আমি জাস্ট কি করে দিচ্ছি, যে কোনো একটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি। দেখেন আমি প্রথমটাকে দিচ্ছি, এভাবে আইটেমের পর আমি দিলাম অ্যাক্টিভ। এবার একটু রেজাল্টটা দেখি, আমি দিলাম অ্যাক্টিভ। ওকে, এবার একটু রেজাল্টটা দেখার চেষ্টা করি আমরা। এই দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। এবার কিন্তু দিস ইজ 1, দিস ইজ হেডিং 1, অ্যাক্টিভ হয়ে গেছে। বাট আমি চাচ্ছি যে না, এইটা আচ্ছা থাক, এটা অ্যাক্টিভ। আমি চাচ্ছি 3 নাম্বারটাকে অ্যাক্টিভ করতে। আমি এই কাট করে অ্যাক্টিভটা ক্লাসটা আমি এখানে দিয়ে দিলাম, এখানে দিলাম অ্যাক্টিভ। রেজাল্ট দেখি, দিস ইজ হেডিং 3। তার মানে যেই আইটেমটাকে আপনি অ্যাক্টিভ করবেন স্লাইডারটা, সেই আইটেম থেকে শুরু হবে। আচ্ছা ভাইয়া, আমরা যদি আসলে 4টা আইটেম অ্যাক্টিভ করে 4টা আইটেম ইউজ করি, হ্যাঁ? বলুন। 4টা আইটেম আমি যদি অ্যাক্টিভ করব, 4 জায়গায় অ্যাক্টিভ দিই। 4টাকে একসাথে অ্যাক্টিভ করবেন? হবে না, একটা একটা করে অ্যাক্টিভ করে, তাহলে তো ক্যারোসেল হবেই না, স্লাইড হবে না। যতগুলো ইউজ করব তাহলে একটাকে, রাইট, একটা ইনিশিয়ালাইজেশন থাকাই লাগবে। ওকে, আচ্ছা 4টা অ্যাক্টিভ করে সমস্যা। তাহলে আমি যে কোনো একটাকে অ্যাক্টিভ করে দিলাম, তাহলে স্লাইডারটা হবে সেই আইটেম থেকে। ক্লিয়ার? এখানে কোনো প্রশ্ন নাই। বাট আমাদের কি স্লাইডিং হইতেছে? না, চেঞ্জ কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা এখন পর্যন্ত জাভা স্ক্রিপ্ট এখানে অ্যাক্টিভই করিনি। বুঝেছি? আমরা জানি একটা বিষয়, জাভা স্ক্রিপ্ট দিয়েই কিন্তু স্লাইডিংটা হবে কি দিয়ে? জাভা স্ক্রিপ্ট দিয়েই তো। বাট আমরা এতক্ষণ পর্যন্ত শুধু ক্লাস ইউজ করছি, ক্লাস দিয়ে কখনো অ্যাক্টিভ মানে জাভা স্ক্রিপ্ট অ্যাক্টিভ করা হয় না। তাহলে আমরা লাগবে কি আমাদের বলেন তো? অ্যাট্রিবিউট লাগবে। যেমন আমরা ডেটা টগল দিয়েছিলাম, ডেটা টার্গেট দিচ্ছিলাম, এই ধরনের আমাদের কি লাগবে? একটা কি লাগবে? অ্যাট্রিবিউট লাগবে। কোথায় লাগবে দেখি আমরা, কোথায় দেওয়া যায়। আমি দেখেন এই ঠিক ক্যারোসেলের পাশে আমি দিয়ে দিলাম ডেটা, দিলাম রাইট। ডেটা রাইট, রাইট মানে কি? রাইট মানে চালনা করা, চড়া, তাই না? তো ডেটাকে ও চালাবে, তার মানে বুঝলেন, এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে। সবগুলোই গুরুত্বপূর্ণ, বাট এইটা না হলে কাজই হবে না। এটা কোনো সাজেশন আছে না? হ্যাঁ, এটা দেয় না সাজেশন। কারণটা হচ্ছে কি, এটা তো মানে এই চেনে না, নেটবিট চেনে না এটাকে। তো এটা বুটস্ট্র্যাপের নিজস্ব তৈরি করা আর কি। দিলাম ডেটা রাইট। ওকে, আমি কি দিলাম? ডেটা রাইট। এবার দিয়ে দিলাম ক্যারোসেল। ডেটা রাইটটা কি করবে? ক্যারোসেল। অর্থাৎ ক্যারোসেল এই ডেটার মানে ক্যারোসেলের ডেটাগুলোকে সে রাইট করবে। ওকে, এক একটা আইটেম কি ডেটা না? এবার দেখি আমাদের কাজটা হয় কিনা। দেখি, দিস ইজ হেডিং 3 এসছে, দেখি অন্যটা আসছে কিনা। একটু ওয়েট করি আমরা। এই দেখেন এবার 1 হয়ে গেছে, হয়েছে। এরপরে দেখবেন 2 হয়ে গেছে, হচ্ছে না? হয় না? দেখেন ভালো মতো। হ্যাঁ বলুন বলুন। ক্যারোসেল দেখলাম, তো কি হলো? জাস্ট চেঞ্জ হচ্ছে, তাই না? চেঞ্জ হয়ে যাচ্ছে না? যেটাকে আমি অ্যাক্টিভ করে রাখছি সেটাই কিন্তু প্রথমে আসছে। তো অ্যাক্টিভটা এবার কোথায় দিয়েছিলাম? 3 নাম্বার আইটেমে দিয়েছিলাম। এই অ্যাক্টিভটা আমি এখান থেকে না দিয়ে এবার আমি প্রথমটাতে দিলাম বা দ্বিতীয়টাতে দিতেছি, দেখি কি হয়। আমি দ্বিতীয়টাতে অ্যাক্টিভ করে দিলাম। এবার দেখি
দেখেন 2 নাম্বারটা থেকে শুরু হইতেছে, অর্থাৎ লুপটা আমি ইনিশিয়ালাইজ করতেছি 2 নাম্বার থেকে। ঠিক আছে না, হচ্ছে না সবার? আচ্ছা, এবার জাস্ট আমরা কি করব, হেডিং না দিয়ে এবার ইমেজ বসাই দিতেছি। কি বসাবো এবার? ইমেজ বসাচ্ছি। তাহলে আমি এই হেডিং এর জায়গায় আমি কি দিচ্ছি, আইএমজি এবং এসআরসি দিচ্ছি। আরো একটা বিষয় আমরা দেব, সেটা হচ্ছে এএলটি। খুব ভালো একটা অভ্যাস এটা, এএলটি অল্টারেশন টেক্সট আমি দিয়ে দিচ্ছি, অথবা অল্টারনেটিভ টেক্সট। এখানে আমি দিলাম স্লাইডার আইটেম, দিলাম আর কি স্লাইডার আইটেম। এবার এসআরসির মধ্যে, সোর্সের মধ্যে আমি কন্ট্রোল ধরে স্পেস দিলাম, আইএমজি ফোল্ডারের মধ্যে গেলাম এবং আইএমজি ফোল্ডারের মধ্যে দেখলাম আমার 4টা ইমেজ আছে, তাই না? আমি 4th নাম্বার ইমেজটা আগে নিলাম আর কি, 4th নাম্বার ইমেজটা আমি নিলাম আগে। এরপরে পরবর্তী আইটেমটাতেও আমি এই কাজই করি, আমি দিলাম আইএমজি, একইভাবে দেব সোর্স এবং অল্টারনেটিভ টেক্সট, আমি দিলাম আইটেম স্লাইডার, হ্যাঁ স্লাইডার আইটেম, এটাও আমি দিলাম স্লাইডার আইটেম এবং আমি দিলাম 2, আইটেম নাম্বার 2 দিলাম আর কি। ক্লিয়ার করছি তো সবাই? হেডিং এর জায়গায় আবার ইমেজ দিতে যাচ্ছি আর কি, ইমেজ স্লাইডিং করাবো। ঠিক একইভাবে আমি দ্বিতীয় অর্থাৎ 3rd নাম্বার আইটেমে আমি এসে ইমেজ দিচ্ছি, আমি দিলাম এসআরসি, এএলটি অল্টারেশন টেক্সট এবং ফ্ল্যাশ। আমি এখানে দিলাম স্লাইডার আইটেম 3, ওকে। এবং ইমেজটা দিয়ে দেই, দুইটাতেই দিতে হবে, উপরেটা তো আমি ইমেজ দেই নাই। আমি কন্ট্রোল ধরে স্পেস দিলাম, আমি আইএমজি ফোল্ডারের মধ্যে যাচ্ছি এবং আমি 2 নাম্বার ইমেজটাকে সিলেক্ট করে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এরপরে উপরের ইমেজটা আমি ঠিক করে দেই, পাথটা ঠিক করে দেই। আমি দিলাম ইমেজ ফোল্ডার থেকে সিলেক্ট করে দিলাম 3 নাম্বার ইমেজটাকে। আরো একটা আইটেম আমরা নিয়ে নিই, কি বলেন? 4টা ইমেজ আমি দেখাতে চাচ্ছি, তাহলে আমি আরো একটা ইমেজ নেওয়ার জন্য আমি আইটেম আরো একটা নিয়ে নিলাম এবং এখানে দিয়ে দিলাম অন স্লাইডার, এটা হচ্ছে 4, স্লাইডার আইটেম 4। ক্লিয়ার? এইটুকু সবাই করছি? 1 মিনিট। অল্টারনেটিভ টেক্সটটা ইউজ না করলেও কোনো প্রবলেম হচ্ছে না, তবে সেক্ষেত্রে ওই গুগল যখন এটাকে অপটিমাইজ করতে যাবে তখন কিছুটা ভূমিকা পালন করে। এটা ভূমিকা কিছুটা না, অনেক বেশি ভূমিকা পালন করে এটা। ঠিক আছে, এই অল্টারনেটিভ টেক্সটটা তো এটা দেওয়া উচিত আর কি, দেওয়াই ভালো। আর একটা ক্লাস ইউজ করা যেতে পারে, সেটা হচ্ছে ইমেজ রেসপন্সিভ। প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে আমরা একটা ক্লাস ইউজ করে দেবো, ইমেজ মানে আইএমজি রেসপন্সিভ মেবি ক্লাসটার নাম। ঠিক আছে না? হ্যাঁ, রেজাল্টটা দেখি। তো আমরা একটা আইটেম কিন্তু অ্যাক্টিভ করা আছে, সেটা কি 2 নাম্বারটা না? আচ্ছা, এবার আমি একটু রেজাল্টটা দেখি যে আসছে কিনা। চলে এসছে না? এবার দেখি চেঞ্জ হইতেছে কিনা দেখি। এই দেখেন চেঞ্জ কিন্তু হচ্ছে, বাট প্রবলেম কোন জায়গায় বলেন তো দেখি? সাইজটা কিন্তু সুন্দর হয় না। কারণটা কি? ইমেজগুলো উইডটা ওই পর্যায়ের নয়। তো আমাদের যেটা করতে হবে, ইমেজগুলোকে আমরা সর্টিং করে নেব। সর্টিং কইরা কি করতে হবে? সাইজ মতো করে নিতে হবে। বাট এখন আমরা সর্টিং করছি না, স্টাইল দিয়ে চেঞ্জ ঠিক করা যায় কিনা একটু দেখি, কি বলেন? দেখবো? হ্যাঁ, স্টাইল দিয়ে ঠিক করা যায় কিনা এটা একটু আমরা দেখি। তো সেক্ষেত্রে আচ্ছা, তো আমরা দেখলাম আমাদের কিন্তু ইমেজ একটার পর একটা চেঞ্জ হচ্ছে, তাই না? বাট আমি চাচ্ছি যেহেতু আমরা কন্টেনার ফ্লুইড নিয়েছিলাম, তাহলে ওই পর্যায়টা পর্যন্ত, অর্থাৎ কন্টেনার ফ্লুইড নিলে যতটুকু উইড হয় সেই পর্যন্ত তো আসা উচিত, কি বলেন? বাট যেহেতু ইমেজের উইডটা কম এখানে, তো ও পুরো জায়গাটা দখল করতে পারছে না। তো আমরা একটু ট্রাই করি যে আমরা সর্টিং না করে বরং এইখান থেকে স্টাইল দিয়ে করা যায় কিনা। আছেন তো আপনারা? আচ্ছা, তো আমরা কি এখানে কোন স্টাইল নিয়েছিলাম? হ্যাঁ, স্টাইল কিন্তু আমাদের একটা কাস্টম স্টাইল সিট আমরা নিয়েছি, style.css, তাই না?
আচ্ছা, তো এখানে আবার মার্জিন বটম নেওয়া হয়েছে কেন? যাই হোক, থাকুক। আচ্ছা, তো খেয়াল করি আমরা এইখানে দেখেন আইটেম আছে না, আইটেম। তো এইটার আমি একটা আলাদা একটা নাম দিতে পারি না নিজস্ব এই ক্যারোসেলটার? হ্যাঁ, পারি না? তো আমি একটা কাজ করি, এই ক্যারোসেল এই ক্লাসের এইখানে আমি একটা আলাদা একটা নাম দিচ্ছি এবং আমি দিলাম মাই ক্যারোসেল। আমি ক্যারোসেলটার নাম কি দিলাম? মাই ক্যারোসেল। আমি নিজস্ব, এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড, অর্থাৎ আমি আমার মতো করে দিয়ে দিলাম। ওকে, এবার আমি এই আইটেম এবং ইমেজ, খেয়াল করি আমরা এই ইমেজটাকে যদি আমি সিলেক্ট করতে চাই, খেয়াল করি আরো একবার, আমি এই ইমেজটাকে সিলেক্ট করতে চাচ্ছি স্টাইল শীটে। কিভাবে সিলেক্ট করব বলুন তো? মানে আমি এখন স্টাইল শীটে তো আমাকে কি করতে হবে? ক্লাসগুলো করতে হবে না? তো আমি কি করব? প্রথমে মাই ক্যারোসেল, তার মধ্যে আইটেম, তার মধ্যে আছে ইমেজ, বসাইতে পারি না? মাই ক্যারোসেল, আইটেম, ইমেজ। তো আমি স্টাইল, হ্যাঁ না করলাম না, এত বেশি না করে ওই আইটেম দিয়ে করি। কেমন করলেও যে খুব প্রবলেম হবে তা না, কিন্তু ভালোই হবে। বাট আমি আর গেলাম না ওই অবস্থা। আমি দিলাম মাই ক্যারোসেল, এরপরে ডট দিলাম আইটেম, প্লাস দিলাম আর কি আইটেম, এর মধ্যে আছে ইমেজগুলো, এবং ইমেজগুলোর আমি দিয়ে দিলাম উইড হবে কতটুক? 100%। ইমেজের উইড কতটুক হবে? 100%। তাহলে কি হবে? ওই ইমেজটা যত ছোটই হোক না কেন, আপনাকে কি করবে? ওর রেজুলেশন খারাপ হয়ে যেতে পারে, বাট ইমেজ উইড কিন্তু 100% হবে, অর্থাৎ জায়গাটা পুরোটা দখল করবে। ক্লিয়ার? আচ্ছা, তো এবার একটু রেজাল্টটা দেখি, হয়েছে না? জায়গা কিন্তু দখল করছে। আমরা কিন্তু হাইটও কন্ট্রোল করতে পারবো এইভাবে। আপনি যতটুকু হাইট চান ততটুকু আপনি ঠিক করতে পারবেন। তো আমি একটা ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ দিয়ে একটু দেখি একটা বিষয়, যে এই হচ্ছে আমার কন্টেনার ফ্লুইড। কন্টেনার ফ্লুইডে কি আছে আমরা একটু দেখি। কন্টেনার ফ্লুইডের ক্লাসটা আমি করলাম, সিলেক্ট করলাম, দেখি এর স্টাইল শীটে কি দিচ্ছে। কন্টেনার ফ্লুইডে স্টাইল দিচ্ছে, দেখেন মার্জিন লেফট অটো, মার্জিন রাইট অটো, প্যাডিং লেফট 15 পিক্সেল, প্যাডিং রাইট 15 পিক্সেল। অর্থাৎ কন্টেনার ফ্লুইডে দুই দিকে শুধুমাত্র কি পাই? প্যাডিং পাই। কত পিক্সেল করে? 15 পিক্সেল করে। এই জন্যই দেখেন, এই দেখেন দুই দিক কিন্তু ফাঁকা। খেয়াল করছেন বিষয়টা? দুই দিকে এই জন্যই কিন্তু ফাঁকা। ওই যে পিক্সেল পাইছে, 15 পিক্সেল করে প্যাডিং পেয়েছে। ঠিক আছে? আচ্ছা, হলো তো সবার? এটা সবাই কি করে ফেলতে পারছি? হয় নাই? এটা করতে পারেন নাই? মাই ক্যারোসেল, আইটেম, আইএনজি করে। আচ্ছা, ঠিক আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এর চাইতে আরো একটা সুন্দর স্লাইডার তৈরি করা যায়। এই যে বললেন যে একটার পর একটা এদিকে চেঞ্জ হয়ে চলে যাবে, তাই না? বাম দিক থেকে ডান দিকে চলে যাচ্ছে একটা ইমেজ, এইরকম করলে কেমন লাগে, তাই না? তো আমি কি করতেছি খেয়াল করেন, কিচ্ছু না, জাস্ট একটা ক্লাস ইউজ করবো, আর একটা অতিরিক্ত একটা ক্লাস ইউজ করবো। কোথায়? এই ঠিক এই ক্যারোসেল, মাই ক্যারোসেল দিলাম না, তার আগে অথবা এখানে দিলেও হবে, কোনো সমস্যা নেই। আমি দিলাম স্লাইড। কি ক্লাস ইউজ করলাম? স্লাইড। এবার একটু রেজাল্টটা দেখি কি হয়। এই দেখেন স্লাইড, হ্যাঁ শুধু ক্যারোসেলের এত, হ্যাঁ আইটেমে বলি নাই তো, আমি বললাম ক্যারোসেলে। এই দেখেন ক্যারোসেল এইখানে। এবার দেখেন একটার পর একটা ইমেজ চলে যাবে, দেখতেছি ইজিলি হয়ে গেল, কিন্তু একটা সুন্দর স্লাইডার কিন্তু হয়ে গেল, তাই না? কি ভাই? আচ্ছা, এবার আমি এখানে সময় বললেন না যে আমি স্পিড করে দিচ্ছি, স্পিড কমাবো বাড়াবো, ঠিক আছে না? জাস্ট এইখানে দেখেন ক্যারোসেলে যে ডাটা রাইট দিয়েছিলাম না, তার পাশে আরো একটা আমি অ্যাট্রিবিউট দিচ্ছি, ডেটা। আমি দিলাম ইন্টারভ্যাল। কি দিলাম? ডেটা ইন্টারভ্যাল আমি দিলাম 100। দেখি কি হয়, ঠিক আছে? ডেটা ইন্টারভ্যাল দিলাম 100। এবার দেখি রেজাল্টটা কি হয়। ঠিক আছে না? ডেটা ইন্টারভ্যাল কত দ্রুত চান এখন নেন। কি মনে হচ্ছে বলেন তো 100 দিয়ে? আমার জানা নাই, আপনারা নেটে সার্চ করে দেখবেন।
আমার জানা নেই সত্যি। আমি দিলাম 1000। এবার দেখি, তার মানে আপনি ওইখানে নাম্বারের পরিমাণ যত বাড়াইতেছেন, আমি দিলাম 2000। হ্যাঁ, দেখি আমরা একটু। এবার মনে হয় যে কিছুটা স্ট্যান্ডার্ড একটা ব্যাপার আছে, তাই না? বা আমার কাছে মনে হয় যে 3000 দিলেই যেটা হয় সেটাই স্ট্যান্ডার্ড, ওইটাই ডিফল্ট। তাই না? বুঝলাম না। আপনি আমাদেরকে ওকে, আচ্ছা। তো স্লাইডারটা স্লাইডার তো কোথাও কল করিনি, স্লাইড করেছি, স্লাইড। স্লাইড, ওকে, আমি ইউজ করলাম স্লাইড। এবার আমাদের কিন্তু এরকম সুন্দর আমাদের স্লাইডার কিন্তু চলে এসেছে, তাই না? এবার বলা হচ্ছিল যে আমরা যদি কিছু টেক্সট দিয়ে দিতে পারি কিনা, এইটার মধ্যে কিছু টেক্সট দিয়ে দেই। আমরা দেখি কিন্তু প্রত্যেকটা ইমেজে আলাদা আলাদা টেক্সট থাকে এবং ওই টেক্সটগুলো সবই কি স্লাইড হইতেছে। দেখি আমরা ওইরকম করতে পারি কিনা। তো প্রত্যেকটা আইটেমে খেয়াল করি, আমরা প্রত্যেকটা আইটেমে গিয়ে ইমেজের ঠিক নিচে আমি এভাবে দিচ্ছি ডিপ। কি করতেছি বলুন তো? এখন কি দিচ্ছি বলুন তো? টেক্সট বসাতে যাইতেছি। তো আমি ডিপ দিলাম, ক্লাস দিলাম কোথায়? ক্যারোসেলের আইটেমের, ঠিক না? আইটেমের মধ্যে, এবং ঠিক ইমেজের আমি নিচে দিচ্ছি, ইমেজের নিচে দিচ্ছি। এবার আমি দিচ্ছি ক্যারোসেল ক্যাপশন, এবং ক্লাসটা হবে কি? ক্যারোসেল ক্যাপশন। ওকে, ক্যারোসেল কি দিলাম? ক্যাপশন দিলাম। এবং এইটার মধ্যে আমি প্রথমে একটা স্ত্রী দিলাম, আমি দিলাম ক্যারোসেল ক্যাপশন হেডিং। ক্যারোসেল ক্যাপশন হেডিং, এবং আমি একটা প্যারাগ্রাফ দিচ্ছি, আমি দিলাম ক্যারোসেল ক্যাপশন টেক্সট। ঠিক আছে না? সিমুল ভাই আসেনি নাকি আজকে? সিমুল আসেনি। হ্যাঁ, আমি দিলাম ক্যারোসেল ক্যাপশন হেডিং আর ক্যারোসেল ক্যাপশন টেক্সট। এখন এইটাই, এই যে পুরো ডিপটা নিলাম ক্যারোসেল ক্যাপশন, আমি প্রত্যেকটা আইটেমের মধ্যে ইমেজের ঠিক নিচে দিয়ে দিই। বুঝলাম না? হ্যাঁ, 5টা ইমেজ আমি কপি করলাম, কপি করে 2 নম্বর এটার নিচে দিয়ে দিলাম, এটাতে দিলাম, এবার এইটাতে দিলাম। ঠিক আছে না? দিয়ে ফেলেছি সবাই নিশ্চিত? হ্যাঁ, ওটা তাহলে আপনাকে স্টাইল দিয়ে করে নিতে হবে নিজস্ব। এবার আমি এই দেখেন ক্যারোসেল ক্যাপশন হেডিং, ক্যারোসেল ক্যাপশন টেক্সট চলে এসছে না? দেখেন এবার কিন্তু প্রত্যেকটাতে ক্যারোসেল আপনার এই যে ক্যাপশন কিন্তু চলে এসছে। এবার আমরা যেটা করব খেয়াল করি, এটুক তো সবার হয়েছে, কার কার হয় নাই? মামুন বলেন তো কি দিলাম যে চলে আসলো এখানে? ডিপটার নাম কি? ক্লাস কি দিছি? কোথায় দিলাম? আচ্ছা, তো এখন আমরা যেটা করব দেখবেন বিভিন্ন এইরকম স্লাইডারগুলোতে পেজিনেশন থাকে, তাই না? পেজিনেশন বলতে যেগুলো বোঝাচ্ছি আমি, ডট ডট থাকে, ওগুলোতে ক্লিক করলে একটার পর একটা স্লাইড কিন্তু হয়। আমরা ওই রকম একটা কাজ করার চেষ্টা করি যেন আমাদের এখানে পেজিনেশন দেখায়। হ্যাঁ, করবো? আছেন তো আপনারা? আচ্ছা, ঠিক আছে, থাকেন। তো আমি এইটার জন্য যেটা করব সেটা হচ্ছে এই দেখেন ক্যারোসেল, এখানে হচ্ছে আমার ক্যারোসেল, তাই না? এই ক্যারোসেলের ঠিক নিচে আরো একটা বিষয় আমি নিচ্ছি। দেখেন আমি দিলাম ক্যারোসেল ওয়েল অথবা ইএল, যে কোনো একটা দিলে হয়। তো আমি দিলাম ওয়েল। কি দিলাম? ওয়েল। তার মধ্যে দিলাম এলআই, এবং আমি নিলাম এরকম কটা আমাদের ইমেজ যেন? 4টা, 1 2 3 4। ঠিক আছে না? কি নিলাম বলেন তো? ওয়েল নিলাম এবং 4টা এলআই নিলাম। তার মধ্যে কোথায় নিলাম? ক্যারোসেলের ঠিক নিচে।
ক্যারোসেলের যে ডিপটা দিয়েছিলাম, ক্লাস দিয়েছি ক্যারোসেল মাই ক্যারোসেল স্লাইড, তার ঠিক নিচে আর কি দিলাম। হয়েছে? বলেন। দিলাম, তার মধ্যে দিলাম এল আই, এবং আমরা দেখতেছি কি এসছে, দেখি আমরা রেজাল্ট একটু দেখি কি চলে এসছে বলেন তো। 1 2 3 কিন্তু চলে এসছে। তো আমাদের তো এরকম আসলে চলবে না, তাই না? এরকম আসলে হবে? বলেন। হবে না, রাইট। এবং এগুলো থাকবে কি গোল গোল রেডিওর মতো থাকবে, রেডিও বাটনের মতো থাকবে, তাই না? এইখানে থাকবে আমাদের, এইখানে অথবা এখানে আমরা রাখবো, এইখানে থাকবে। তো আমি একটা কাজ করি, এই ইউএল এর আমি ক্লাস ইউজ করতেছি। আমি দিলাম ক্যারোসেল ইন্ডিকেটরস বলে একটা মেবি একটা ক্লাস থাকার কথা। আমি দিলাম ক্যারোসেল ইন্ডিকেটরস। একই, হ্যাঁ, অর্ডার লিস্ট, রাইট। আচ্ছা, চলে এসছে না? আচ্ছা, আমি দিলাম ক্যারোসেল ইন্ডিকেটরস। দেখেন, এই দেখেন এবার কিন্তু ঠিক গোলাকার অবস্থায় এসছে, গোল গোল বাটন চলে এসছে। এবং দেখেন যেটা অ্যাক্টিভ সেটা কিন্তু কি আলাদা একটা ব্যাকগ্রাউন্ড পাচ্ছে, সাদা একটা ব্যাকগ্রাউন্ড পাইছে। এই দেখেন এবার এটা অ্যাক্টিভ। বাট আমাকে কি করতে হবে, আমি যখন 1 নম্বরে ক্লিক করব তখন যেন 1 নম্বর ইমেজটাই আমার দেখাই। বাট দেখাইতেছে বলেন তো? আমি 3 নম্বরে যাচ্ছি, 4 নম্বরে যাচ্ছি, কাজ কিন্তু করে না, কাজ কিন্তু করে না। তো দেখি কাজ করানো যায় কিনা। ওয়েলের ক্লাস হিসেবে ইউজ করছি ক্যারোসেল ইন্ডিকেটরস, বাট সুন্দর বিষয়গুলো এসছে, বাট অ্যাক্টিভ হয় নাই, কাজ করে না, তাই না? আচ্ছা, দেখি করা যায় কিনা। তো আমি যে এগুলোকে ক্লিক করলে, খেয়াল করেন, আমি যে এগুলোতে ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথে কোনো একটা বিষয় হবে, তার মানে বুঝতে হবে জাভাস্ক্রিপ্ট লাগবে। কি লাগবে? জাভাস্ক্রিপ্ট লাগবে। তো জাভাস্ক্রিপ্ট দেওয়ার জন্য আমরা জানি অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। কি করতে হয়? অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। এবং আমি যেখানে ক্লিক করব, খেয়াল করেন, আমি এখানে ক্লিক করব, ক্যারোসেলের ডেটাগুলোকে ও কি করবে, সেক্ষেত্রে ইমেজও হইতে পারে, ডেটা লেখাও হইতে পারে, আপনি যা দেবেন এর মধ্যে তাই তো হবে, তাই না? তো আমি বললাম যে এখানে আমি যখন ক্লিক করব, ও ক্যারোসেলের ডেটাগুলোকে কন্ট্রোল করবে। তো ক্যারোসেলকে চেনে, আমি ওকে চিনিয়ে দিয়েছি, ক্যারোসেলকে বলেন যে এটা হচ্ছে ক্যারোসেল, আমি কিন্তু চেনাই নাই, তাই না? তো ওকে চেনানোর জন্য জাস্ট একটা কাজ করি, আমি জাস্ট কি করতেছি খেয়াল করেন, এই ক্যারোসেলটার একটা আইডি দিচ্ছি। আমরা চেনানোর জন্য কি করি? আইডি ব্যবহার করি না? আমি দিচ্ছি, দেখেন আইডি দিলাম, এখানে আমি দিলাম 1, দিলাম একটা আইডি দিলাম 1। ওকে, কি দিলাম? আইডি 1। তাহলে ক্যারোসেলটার নাম কি হয়ে গেল? 1। এবার আমি এই এলআই গুলোতে, খেয়াল করেন, আমি এলআই গুলোতে বলে দিচ্ছি ডেটা টার্গেট। ডেটা টার্গেট আমি বললাম হ্যাজ 1 আর ক্যারোসেলে, হ্যাঁ, এই দেখেন আইডি দিলাম 1, আমি দিলাম ডাটা টার্গেট। অর্থাৎ এবার আমি এলআই গুলোকে, খেয়াল করেন, এই এলআই গুলোই তো হচ্ছে কি ওই ছোট ছোট বাটন গুলো না? আমি এলআই গুলোকে টার্গেট করতে বললাম কাকে? ওই ক্যারোসেলকে তুমি টার্গেট করো, তাই বললাম ক্যারোসেলের ডেটা গুলোকে তুমি টার্গেট করো। এই জন্য আমি দিলাম ডেটা টার্গেট হ্যাজ দিয়ে আমি দিলাম 1। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা এলআই এক একটা ডেটাকে কি কন্ট্রোল করবে না? কি বলেন? এই যে এক একটা এলআই নিলাম, এবং এলআই গুলো কি এক একটা ডাটার জন্য, এক একটা আইটেমের জন্য নির্ধারিত না? তাহলে আমি প্রত্যেকটাতেই কি আমার টার্গেট পেতে দিতে হবে। তাহলে আমি একটা কাজ করি, আমি প্রত্যেকটাতে এই কাজটা করে দিই, ডেটা টার্গেট। ওয়ান, আমি এক্ষেত্রেও সবাই করে ফেলেন এটা, ডেটা টার্গেট 1 দিয়ে দেন। হ্যাঁ, না না, একটাই, আমাদের তো স্লাইডার একটাই। নম্বর লাইনে একটা কি যেন দেখেন এখানে কি বলতে চাই, স্লাইড ক্লাসটাও পাই নাই, নেটবিনস স্লাইড ক্লাসটা পাই নাই। ওকে, আচ্ছা, তাহলে আমি এখানেও এই কাজটা করে ফেলি, ডেটা টার্গেট
আমি দিলাম হ্যাশ দিয়ে 1, এই ক্ষেত্রেও আমি দিলাম ডেটা টার্গেট হ্যাশ দিয়ে দিলাম 1। ক্লিয়ার? এবার দেখি কোনো কিছু হয় কিনা। স্যার এই ওয়ানটা কি স্যার? এই ওয়ানটা হচ্ছে এই যে ক্যারোসেলের আইডি দিয়েছিলাম। এখানে 1 ছাড়া যে কোনো কি আচ্ছা ঠিক আছে, আমি এখানে দিলাম বকুল। তারপরে তো হয় না। হয় না? হয় তাহলে তো প্রবলেম। বকুলের নামটা শুনেও যদি না হয় তাহলে তো প্রবলেম। দেখি কি হয়। আমি দিলাম বকুল। ঠিক আছে না? এবার একটু রেজাল্টটা দেখি কি হয়। এবার করি কাজ, কিন্তু তারপর হয় না, চেঞ্জ হয় না। ও এবার কিন্তু ক্যারোসেলটাকে চিনতে পারছে, বাট কোন এলআই কোন ক্যারোসেলের কোন আইটেমটাকে কন্ট্রোল করবে বলে দিয়েছি। বোঝেন বিষয়টা? আমি কিন্তু বলি নাই। তাহলে যেটা বলছিলাম, ক্যারোসেলকে ওকে আমি চিনিয়ে দিয়েছি, প্রত্যেকটা এলআই কে বলছি যে তুমি টার্গেট করবা ওই ক্যারোসেলকে, বাট কাউকেই বলে দেই না। ও টার্গেট করে বসে আছে, মনে করেন বন্দুক নিয়ে বসে আছে, কিন্তু কাকে যে মারবে ও এখন পর্যন্ত বুঝে না, কাকে টার্গেট করছে এটা জানে না ও। তো প্রত্যেকটা এলআই কে আমি আলাদা আলাদা ডেটাকে টার্গেট করাই দিই, বলবো যে এইটাকে তুমি কন্ট্রোল করবা, তুমি এইটাকে কন্ট্রোল করবা। ওকে, আচ্ছা। এই জন্য আমি এটা আরো একটা অ্যাক্টিভিটি ইউজ করতেছি। দেখেন, আমি বললাম ডেটা স্লাইড টু, এবার কিন্তু কাজ করবে। আমি দিলাম ডেটা স্লাইড টু 0। এটা আবার কেমন? ডেটা স্লাইড টু 0 কেন দিয়ে শুরু করতেছি? জাভাস্ক্রিপ্টে অ্যারের ভাষায় বলা হয় প্রথম ইন্ডেক্সটাকে 0 দিয়ে শুরু করা হয় অ্যারেতে। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেটাই করা হয়। তো এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করা আছে, তাই আর কি বললাম। তো ডেটা স্লাইড, তাহলে প্রথম ইমেজটাকে ইন্ডেক্স কত ধরা হচ্ছে? 0। তারপরেরটাকে তাহলে কি বলা হবে? 1। তারপরেরটাকে কি বলা হবে? তার মানে আমাদের 4টা ইমেজ আছে, বাট আমাদের গণনা হবে 0 থেকে 3 পর্যন্ত। ওকে, আমি দিলাম ডেটা স্লাইড টু, এবার আমি দিলাম 1। একই ওয়েতে আমি এটা কপি পেস্ট করে দিচ্ছি। কেমন? কপি করলাম, আমি এখানে দিয়ে দিচ্ছি, আবার এখানেও দিয়ে দিচ্ছি। আমি দিলাম পরেরটাতে 2 এবং তার পরেরটাতে আমি দিলাম 3। এবার কিন্তু কাজ করার কথা। খেয়াল করি, আমরা সবাই কি করে ফেলেছি? এটা কমপ্লিট। পেছনে সিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু দেখি হয় কিনা কাজ। দেখি এবার এই যে 1 নম্বরে ক্লিক করব, এই দেখেন এবার কিন্তু কাজ করতেছে। বকুল দিয়ে কাজ হয়? আপনার নাম দিলে আরো ভালো হবে। তাই না? আচ্ছা, আমার নাম দিলে আরো ভালো হবে, তাই না? আচ্ছা, তাহলে কাজ কিন্তু হচ্ছে, কি বলেন? আচ্ছা, তো একটা বিষয় খেয়াল করি আমরা, এখানেও আমি কিন্তু যে কোনো একটাকে অ্যাক্টিভ করে দিতে পারি। দেখি তো কাজ হয় কিনা। আমি এখানে একটা ক্লাস দিয়ে দিই, আমি দিলাম অ্যাক্টিভ। কেন অ্যাক্টিভ দিচ্ছি দেখি আমরা, কেন আবার বুঝি বিষয়টা। দেখেন, কমপক্ষে একটা তো অ্যাক্টিভ থাকার কথা। দেখেন, এখন একটা বাটনও কিন্তু ব্যাকগ্রাউন্ড আলাদা হয় নাই। আমরা জানি অ্যাক্টিভ যেটা হবে সেটা কি, ব্যাকগ্রাউন্ডটা এই সাদা হয়ে যাচ্ছে না, দেখেন। বাট আমি যখন রিফ্রেশ দিচ্ছি, একটাও কি অ্যাক্টিভ হয়ে আছে? মানে এলআই গুলো, এই যে রেডিও বাটন গুলো অ্যাক্টিভ কি হয়ে আছে? একটা অ্যাক্টিভ হয়ে আছে। কই অ্যাক্টিভ হয়ে আছে দেখি, আমরা আবার বলি। এই দেখেন, রিফ্রেশ দিচ্ছি, কই অ্যাক্টিভ তো নাই। আমি 2 নাম্বারটা ই করছি, এখান থেকে অ্যাক্টিভ করছি, সেটা অ্যাক্টিভ হয়ে আছে। আমি আবার রিফ্রেশ দিচ্ছি, দেখেন এই দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু পাচ্ছে না, দেখেন কোনোটাই অ্যাক্টিভ হয়ে নাই। তার মানে আমি এটা কাজ করে দিই। তাহলে আমি এই এলআই গুলোর যে কোনো একটাকে আমি ক্লাস দিলাম এবং বলে দিলাম অ্যাক্টিভ। ভাই এখানে একটা জিনিস অ্যাক্টিভ হয়ে আছে সে, হ্যাঁ, কিন্তু আসতেছে 1 নাম্বারটাই। 1 নাম্বারটাকে তো অ্যাক্টিভ করছি, 0 নাম্বারটা। আমি 2 নাম্বারটাকে অ্যাক্টিভ করছি। তো দেখি, আমি দিলাম এখানে অ্যাক্টিভ, তার মানে 1 নাম্বারটা অ্যাক্টিভ। আচ্ছা, এবার আমি তাহলে এটাকে 2 নাম্বারটাকে অ্যাক্টিভ করে দেখি কি হয়। এই তো 2 নাম্বারটাই তো অ্যাক্টিভ হয়ে আছে আমার। তারপরে আমরা ভুল হয়েছে, এই যে 1 নাম্বারটা এটা, আমার এই যে 2 নাম্বার এটা। আমি আবার রিফ্রেশ দেই, দেখেন এই দেখেন 2 নাম্বারটাই তো অ্যাক্টিভ। এবার আমি এইটাকে অ্যাক্টিভটাকে কাট করে নিয়ে গিয়ে 4th নাম্বারটাকে দেই। আচ্ছা ভাইয়া, তাহলে আইটেমের যে অ্যাক্টিভটা আছে ওইটা রাখার দরকার নাই না? দিয়ে কাটাই দেন, তাহলে দেখেন কি অবস্থা হয়। তাহলে কাজই করবে না, সাদা হয়ে যাবে। করতে হবে কমপক্ষে একটাকে ওইখানেও দিতে হবে। তাহলে এটা নিয়ম তো, তাহলে কিছু করার নেই।
সব কিছু মিলিয়েই একটা ক্যারোসেল তৈরি হবে। সবার কি এরকম আসছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি এখানে 3 নাম্বারটা অ্যাক্টিভ করব, হ্যাঁ? হয় না? আর এখানে 3 নাম্বারটা অ্যাক্টিভ করব, ওখানে 2 নাম্বারটা অ্যাক্টিভ করব। হবে 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 না কেন? ওকে, আমরা এখন পর্যন্ত যে কাজটুকু করলাম কে বিষয়টা বুঝতে পারি নাই। আচ্ছা ভাইয়া, হুম। এখানে যে একটা ইরোড দেখাচ্ছে না ভাইয়া, স্লাইড, হ্যাঁ, স্লাইড, তো কেন দেখাচ্ছে? কারণটা হচ্ছে নেট, আসলে এটা হচ্ছে নেটবিনস একটা এডিটর। এই এডিটরটার মধ্যে কিন্তু এই ক্লাসগুলো ব্রেন, মানে এডিটরটার ব্রেনে এই ক্লাসগুলো কিন্তু আছে, বাট যে ক্লাসটা ওর ব্রেনে নাই সেটা কেউ বলবে কি নাই, আমি পাইতেছি না, এই স্লাইড ক্লাসটা ওর ব্রেনে ঢোকানো নাই, তার এটা আপডেট করে এই রাখ। স্লাইডে করে নাই আপডেট। এই স্লাইডের এই ভাইয়া। যে ইয়াগুলো বৈশিষ্ট্যগুলো ওগুলো তো সব আসতেছে, আমার বুটিস্টার ফাইল থেকে আসতেছে না, হুম তো ফাইল তো লিঙ্ক করা আছে কিন্তু ওই বুটস্ট্র্যাপের এই ক্লাসটা ওর মধ্যে নাই, ওর ব্রেনের মধ্যে দেওয়া নাই। ব্রাউজারে শব্দ আছে। হ্যাঁ হ্যাঁ, ব্রাউজারে সবগুলো কিন্তু দেওয়া আছে, যেগুলো যেগুলো দেওয়া নাই সেগুলো তখন পায়। ঠিক আছে, এটুকু কমপ্লিট? কারো কোনো বুঝতে হবে? আমাদের যেটা হয়েছিল সেটা হচ্ছে এরকম, আমরা এখন যেটা করতে পারতেছি দেখেন, আমাদের পেজিনেশন চলে এসছে এবং ক্লিক করলে এগুলো কাজ করে, ক্যাপশন দেখতে পাইতেছি আমরা। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দুইটা নেভিগেশন বাটন দেব, কেমন? কই রানা কই? হ্যাঁ, ও আছে, আচ্ছা গুড। ঠিক খেয়াল করি আমরা, এই ক্যারোসেলের মধ্যে ক্যারোসেল শেষ হয়েছে কোথায়? এই দেখেন ডিপ, এটা হচ্ছে ক্যারোসেল, আর শেষ হয়েছে হচ্ছে ঠিক এই জায়গায়, হয়েছে না? আচ্ছা, তো এই জায়গায় শেষ হয়েছে ক্যারোসেল আমার, তো আমি ঠিক এর আগেই এইখানে কি বললাম, ক্যারোসেল শেষ হইলো এখানে, ঠিক এইখানে আমি অ্যাঙ্কর নিচ্ছি একটা, কি নিলাম বুঝলাম না, আরেকবার রাইট। আমার ক্যারোসেল শেষ শুরু হয়েছে কোথায়? এখানে না? ক্যারোসেল ইন্ডিকেটর না হচ্ছে আমি- মাই ক্যারোসেল স্লাইড। এই যে প্রধান ক্যারোসেল যেটা, হ্যাঁ ক্যারোসেল এটা শুরু হইলো এইখানে আর শেষ হলো কোথায়? এইখানে, তাই না? তো ঠিক তার আগের এই ডিবের শেষ হওয়ার ডিবের আগে আর কি এইখানে আমি একটা অ্যাঙ্কর প্লেস করতেছি। কি করছি? আমি একটা অ্যাঙ্কর প্লেস করলাম। অ্যাঙ্করে কি থাকে? হাইপার রেফারেন্স থাকে না? শেষ হওয়ার আগে আমি করতে রাইট রাইট, আমি অ্যাঙ্করের ঠিক আগে আমি হাইপার রেফারেন্স দিয়ে দিলাম, আপাতত হ্যাশ দিয়ে রাখতেছি। ক্লিয়ার? আমি দুইটা যেহেতু নেভিগেশন বার লাগবে, তাই না? বাটন কি দুইটা লাগবে না? এই জন্য আমি দুইটা নিলাম। ক্লিয়ার? কি দিলাম বলুন তো? হ্যাঁ, আমার যেহেতু দুইটা লাগবে এই জন্য অ্যাঙ্কর নিলাম দুইটা। একটু রেজাল্টটা দেখি কোনো চেঞ্জ হয়েছে কিনা, দেখেন তো কোনো কিছু চেঞ্জ এসছে নাকি? চেঞ্জ কিন্তু কিছু হয় নাই, কিছুই হয় নাই। আচ্ছা, এবার এই অ্যাঙ্করের একটা ক্লাস দেই, আমি দিলাম ক্লাস, ঠিক আছে? ক্লাস দিলাম, আমি দিলাম লেফট, কি দিলাম? লেফট। ওকে, কি দিলাম? লেফট। এবং এইটার একটা ক্লাস দিলাম আমি রাইট। অর্থাৎ আমি প্রথম অ্যাঙ্করটাকে কোন দিকে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব দিলাম? লেফট থেকে যেন ডান দিকে নিয়ে যায় আর কি, ইমেজগুলোকে, ডাটাগুলোকে লেফট থেকে ডান দিকে নিয়ে যাবে, রাইটের দিকে নিয়ে যাবে। আর এই নিচেরটাকে কি দায়িত্ব দিলাম? রাইট থেকে লেফটের দিকে নিয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু রেজাল্টটা দেখি কি হয়। কিছুই আসে নাই। আইকন ইউজ করতে হবে। স্যার এখানে একটা আইডি কল করা লাগবে না? আচ্ছা করি, দেখি আগে লাগে কিনা। হ্যাঁ, কিছুই কিন্তু আসে নাই, কোনো চেঞ্জ নাই, নো চেঞ্জ। আচ্ছা, আমি কি করলাম বলেন তো? জাস্ট ভাইয়া নিচে দুইটা এই যে হচ্ছে নেক্সট ভিডিও চলে এসছে? সিম্বল আসছে, কই আসছে আমার আসছে। আপনার চলে এসছে? প্লাস লেফট রাইট ইউজ করার পরে ওই যে আপনি অর্ডার, সরি মাঝখানে সিম্বল দেখুন। আমি দেই নাই তো এখনো। আচ্ছা খেয়াল করি, আমরা কি দিলাম? ক্লাস দিলাম লেফট আর রাইট, অর্থাৎ দায়িত্ব বন্টন করে দিলাম, বাট কোনো কিছু কিন্তু হয় নাই।
তো বাটনই তো দেই নাই আমরা এখন পর্যন্ত, তাই না? তো আমি এই এর মধ্যে একটা বাটন দিচ্ছি, আমি দিলাম স্প্যান। কোত্থেকে নিয়ে আসবো ক্লাসগুলো বলেন তো? এই গ্লিফ আইকন থেকে আমি নিয়ে আসছি। আমি দিলাম স্প্যান, স্প্যানের ক্লাস হিসেবে দিচ্ছি আমি গ্লিফ আইকন, গ্লিফ আইকন কন চেভরন লেফট। কি দিলাম? গ্লিফ আইকন চেভরন লেফট বলে একটা ক্লাস আছে, আমি সেটা দিয়ে দিলাম। হচ্ছে সবার? হয়েছে না? হয় নাই? এটুকু কি হয়েছে তাই বলতেছি। চেভরন লেফট। এবার আমি রেজাল্টটা দেখি, কিছুই কিন্তু আসে না। এই দেখেন এসছে, বাট এই যে এই দেখেন এখানে এসছে, খেয়াল করছি? এই যে নিচে চলে এসছে। তো আমি তাহলে কি, যেহেতু প্রথমটাতে দিয়েছি চেভরন লেফট, তাহলে দ্বিতীয়টাতে কি দেওয়া উচিত? চেভরন রাইট দিয়ে ফেলেন সবাই। আমি দিলাম স্প্যান, ক্লাস দিলাম আমি গ্লিফ আইকন, আবার দিতে হবে গ্লিফ আইকন, তাই না? গ্লিফ আইকন চেভরন রাইট, ঠিক আছে না? গ্লিফ আইকন চেভরন রাইট। এবার একটু রেজাল্টটা দেখি কি হয়। এই দেখেন এই পাশাপাশি আমরা মুখোমুখি দুইটা চলে এসেছে, বাট এটাতে কাজ কিন্তু করে না। হ্যাঁ, কাজ করে না। আচ্ছা, এবার আমি ঠিক এইখানে ওই লেফটের ওইখানে আমি আরো একটা ক্লাস ইউজ করব। লেফট দিয়ে তো কোনো কাজ হইল না, তাই না? আমি দিচ্ছি ক্যারোসেল, সবাই ইউজ করেন ক্যারোসেল কন্ট্রোল বলে একটা ক্লাস আছে। দেখেন কি করলাম? ক্যারোসেল কন্ট্রোল হচ্ছে না? আচ্ছা, ঠিক নিচেরটাতে আবার আমি একই ক্লাস ইউজ করতেছি, ক্যারোসেল কন্ট্রোল। তাহলে লেফট ক্যারোসেল কন্ট্রোল, রাইট ক্যারোসেল কন্ট্রোল। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু রেজাল্টটা দেখি আমরা। একটা বিষয় কিন্তু এসছে, দেখেন আমি যখন মাউস এখানে নিয়ে যাচ্ছি হুভার হচ্ছে এবং একটা শ্যাডো দেখা যাচ্ছে, দেখতেছেন? তাহলে এই ক্লাসটা ইউজ করার পর কিন্তু আর একটা বিষয় কি এখানে দেখতে পারবো আমরা। এই দেখেন দেখা যাচ্ছে না? এই দেখেন হুভার করলেই আলাদা একটা শ্যাডো আসছে। তো কিছু একটা কিন্তু হয়েছে, বাট আমি বাটনগুলোতে ক্লিক করি, কাজ কিন্তু করে না। আচ্ছা, বক্স আকারে আসছে কেন ভাইয়া? হয় নাই না? আচ্ছা ঠিক আছে, করে। বা মুখস্থ করতে পারতেছি না, মুখস্থ করার দরকার নেই, দুই একবার ব্যবহার করলেই হবে। আমি আবারও দিচ্ছি, ওকে? খেয়াল করি আমরা, আমি প্রথমে নিলাম দুইটা অ্যাঙ্করের মধ্যে থাকে আমরা জানি হাইপার রেফারেন্স থাকে, আমি হ্যাশ দিয়ে রাখলাম আপাতত। ক্লিয়ার? আমি আরো একটা নিলাম, কোনো রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাবো না। পাচ্ছি? দেখেন কোনো রেজাল্ট নাই, যা ছিল তাই। ক্লিয়ার? খেয়াল করেন যারা প্রবলেম করতেছে যাদের ক্লাসে, হ্যাঁ, তারা একটু খেয়াল করবেন। আমি এইখানে দুইটা কি দিতে যাচ্ছি, বাটন দিতে যাচ্ছি, একটা হচ্ছে লেফট এবং একটা হচ্ছে রাইট বাটন। তো বাটন দেওয়ার জন্য আমি এটা কোথা থেকে নিয়ে আসতে পারি? গ্লিফ আইকন থেকে নিতে পারি, বুটস্ট্র্যাপের। আমি এই জন্য এখানে নিলাম স্প্যান, এবং স্প্যানের ক্লাস আমি নিচ্ছি, দেখেন গ্লিফ আইকন এবং গ্লিফ আইকন চেভরন লেফট দিলাম একটা, দেখি আসলো কিনা। এই দেখেন এসছে, বাট নিচে এই যে এখানে পাইতেছে দেখতে, এই যে এখানে এসছে, তাই না? দেখে ভালো লাগছে। আমি এবার ডান দিকে নেওয়ার জন্য আমি দিলাম এখানে স্প্যান প্লাস গ্লিফ আইকন চেভরন রাইট। ওকে, এই স্প্যানের ক্লাস হিসাবে এগুলো নিলাম, এই জন্য দুইটা আইকন আমরা পাইছি। দেখেন এই যে মুখামুখি বসেছে, বাট আমাদের এখানে আর এখানে থাকার কথা ব্যাপারটা, বাট নাই, তাই না? আচ্ছা, এবার আমি জাস্ট ক্লাস ইউজ করতেছি। দেখেন এর ক্লাস ইউজ করব, অ্যাঙ্করগুলোর ক্লাস ইউজ করতেছি। ক্লাস দিলাম আমি দিলাম ক্যারোসেল কন্ট্রোল। খেয়াল করি আমরা ক্যারোসেল
কন্ট্রোল। এবার রেজাল্টটা দেখি, এই দেখেন বাটনটা এখানে চলে এসেছে। ক্লিয়ার? তাহলে এই ক্যারোসেল কন্ট্রোল যখন দিলাম, ওই ক্যারোসেল কন্ট্রোলে একটা কি দেওয়া আছে, স্টাইল দেওয়া আছে যে ক্যারোসেল কন্ট্রোল ক্লাসটা ইউজ করলে বাটনটা বড় হবে, যার ব্যাকগ্রাউন্ড মানে যার ফন্ট কালারটা হয়ে যাবে কি সাদা, এবং সেটা যে ক্যারোসেলের ঠিক মিডিলে গিয়ে বসে যাবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে হুভার ইফেক্ট হবে। দেখেন হুভার ইফেক্ট হচ্ছে না? আচ্ছা, তাহলে এই কাজটা আমি দ্বিতীয় অ্যাঙ্করের মধ্যেও করে দেই নাকি? আমি কপি করে এটা দিয়ে দিচ্ছি। এটা যে বললাম এটা কি বুঝছি আমরা? তাহলে এইদিকেও কিন্তু বাটনটা আমার চলে আসবে, এখানে চলে এসছে তাই না? এবার দেখেন, এবার এখানে চলে এসছে। হ্যাঁ দেখেন, লেফট এবং রাইট আমি ইউজ করি না, এই জন্য কিন্তু চলে এসছে। এবার আমি জাস্ট কি করতেছি, প্রথম দিকে বা শেষের দিকে কোনো একটা সমস্যা নাই, আমি দিলাম লেফট। এবার ওকে, আমি দিলাম লেফট। লেফট অর্থাৎ বাম দিকে থাকবে, এটা বাম দিকে আছে একটা। এবার এখানে বলে দিলাম আমি রাইট। এবার এই বাটনটা চলে যাবে ডান দিকে, এই দেখেন চলে গেছে। আচ্ছা, আরেকদিন স্যার দেখাছিল ফুল লেফট, মানে আপনি ফুল লেফট, ফুল রাইট। ওটা আর এটার মধ্যে ডিফারেন্স আছে? এখন ঘটনা হচ্ছে যে বুটস্ট্র্যাপ বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন ধরনের কি ব্যবহার করে রাখছে ক্লাস। যেমন আমরা ফুল লেফট ফুল রাইট ইউজ করি ফ্লোটিং এর জন্য, ফ্লোট লেফট যেন হয় ফ্লোট রাইট হয়। বাট দেখবেন আপনি ন্যাপ বার যখন ইউজ করছিলাম তখন আবার ন্যাপ বার রাইট করেছিলাম, ওখানে কিন্তু ফুল রাইট ইউজ করি নাই, তখন ডান দিকে নেওয়ার জন্য কি করছিলাম ন্যাপ বার রাইট, বাট ওখানে ফুল রাইট দিলেও কিন্তু কাজ করে। বাট ফুল রাইট দিলে যে কাজটা হয় সেটা হচ্ছে পুরোপুরি ডান দিকে যায় না, ন্যাপ বার রাইট দিলে আবার পুরোপুরি ওইটা ডান দিকে যায়। তো এক একটা জিনিসের জন্য ওরা এক এক ভাবে কি করে রাখছে, ক্লাস তৈরি করে রাখছে, এবং ওগুলো ব্যবহার করাই ভালো। কেমন? অথবা আপনি নিজস্ব ক্লাস দিয়ে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন আপনার মতো করে। তো এখন আমাদের যেটা হয়েছে দেখেন, লেফট এবং রাইট করার জন্য এখানে সুন্দরভাবে হোভার হচ্ছে, দুইটা বাটন কিন্তু দুই দিকে চলে এসেছে, বাট কাজ হয় না। ওকে, তো এবার যেটা করব সেটা হচ্ছে কাজ করানোর জন্য আমি কি বলে দিয়েছি ওকে যে কাকে তুমি কন্ট্রোল করবা? বলি নাই কিন্তু। আমি কি বলছি যে তুমি এই ক্যারোসেলটাকে কন্ট্রোল করো? কন্ট্রোল কিন্তু করতে বলি নাই, এবং ও চেনেও না ক্যারোসেলটাকে। তা আমি ওকে চেনানোর জন্য একটা কাজ করি, ওই যে আইডি ইউজ করছিলাম না ক্যারোসেলের, ওই অন না, আমরা এখানে আমি ইউজ করছিলাম বকুল। ওকে, আমি এই আইডিটাকে এবার হাইপার রেফারেন্সের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখেন হ্যাশের পরে আমি বকুলটাকে দিয়ে দিলাম, তাহলে কি হবে, এই বকুলকে এখন ও চিনতে পারবে। ও এখন এই ক্যারোসেলটাকে কপি করে আমি দিয়ে দিলাম এখানেও, এবার কিন্তু চিনতে পারবে। দেখি এবার কাজ হয় কিনা। কাজ কিন্তু এইবারও হবে না। কারণটা হচ্ছে হবে না কেন বলে দেই, কারণ এখনো পর্যন্ত এখানে আমরা কি করি নাই, জাভাস্ক্রিপ্ট ইউজ করি। বুঝলাম না, আইডি তো পাইছি, খেয়াল করেন। এবং কেন দেখেন, আমি যদি বলি যে তোমাকে আমি ক্লিক করতেছি, তুমি বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাওয়া, আমি কথা বলে দিয়েছি। আমি বলতেছি একে যে তোমাকে আমি ক্লিক করব, তুমি ডান দিক থেকে বাম দিকে নিয়ে যাবা ইমেজগুলোকে, বলে দিয়েছি। এই দায়িত্ব কিন্তু দেওয়া হয় না এখনো। তো আমি দায়িত্বটা দিচ্ছি। দেখেন আমি জাস্ট কি করতেছি খেয়াল করেন, এই প্রথমটাতে ডেটা আমি দিলাম স্লাইড, কি দিলাম ডেটা স্লাইড প্রিভ, ডেটা স্লাইড কি দিলাম প্রিভ। দেখি এরকম কোনো ক্লাস আছে কিনা, আছে কিনা। আমি দিলাম ডেটা স্লাইড প্রিভ, আর এখানে আবার দিয়ে দিচ্ছি ডেটা স্লাইড নেক্সট। নেক্সট তাই না, প্রিভ এবং নেক্সট নাকি? আচ্ছা, আমি দিলাম ডেটা স্লাইড প্রিভ এবং ডেটা স্লাইড নেক্সট। এবার দেখি কাজ করে কিনা। এই দেখেন কাজ করা কিন্তু শুরু করছে, হচ্ছে না? তাহলে কি দিলাম আমি, ডেটা স্লাইড প্রিভ অর্থাৎ প্রিভিয়াস। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল করতে চাই সেই ক্ষেত্রে কি করব? কিবোর্ডের কন্ট্রোল কি আছে? হ্যাঁ আছে না? আছে, মানে এই আমি যদি অ্যারো দেই কাজ হয়? হচ্ছে না, হচ্ছে তো, এই যে হচ্ছে তো। আমার হচ্ছে কি বলেন হচ্ছে তো? আমার তো হচ্ছে, হচ্ছে তো, এই তো। আপনার হয় না? খেয়াল করি আমরা, তাহলে আমাদের কিন্তু এই ধরনের দেখেন কাজ কিন্তু পুরোপুরি হয়ে গেছে। খেয়াল করি, সবাই বসে পড়ি এবং নতুন একটা বিষয় দেখি আমরা। কি আসলে তো কোথাও ফেক দেখা যায় না, ফিড দেওয়া যায় না, শুধু স্লাইড আর ওটা। আর ওইটা ওই যে চেঞ্জ হবে একটা একটা। আমরা খেয়াল করি,
আমি জাস্ট কি করতেছি, আরো একটা আমি ডিভ নিচ্ছি। আমি নিলাম ডিভ, ক্লাস ইউজ করতেছি আমি কন্টেইনার। হ্যাঁ, আমি ক্লাস ইউজ করলাম কন্টেইনার। কন্টেইনারের মধ্যে আমি নিলাম ডিভ, ক্লাস নিচ্ছি আমি রো, এবং রো এর মধ্যে আমি নিলাম ডিভ, ক্লাস নিচ্ছি আমি কল lg4। কত নিলাম? কল lg4, ঠিক আছে না? আচ্ছা, বা আমি 5 নিলাম, কল lg5 নিলাম। কত নিলাম? কল lg5। ক্লিয়ার আছেন তো আপনারা? ভয় পাইতেছি একা একা। আচ্ছা, এবার আমি দিলাম ডিপ, ক্লাস আমি দিলাম প্রোগ্রেস। কি দিলাম? প্রোগ্রেস। আমি দিলাম কল lg5 এবং তার মধ্যে নিলাম ডিপ প্লাস প্রোগ্রেস। কি দিলাম? প্রোগ্রেস। এবার এইটার মধ্যে আমি নিলাম ডিপ, আবারও নিলাম ডিপ। আচ্ছা, প্রোগ্রেস নিলাম তো, দেখি রেজাল্টটা দেখি কিছু আসছে কিনা। আমি প্রোগ্রেস নিলাম এবং এর রেজাল্টটা দেখি, জাস্ট ডিপ প্লাস প্রোগ্রেস নিয়েছি। ওকে, আচ্ছা, আমি একটু রেজাল্টটা দেখি। এই দেখেন একটা কি যেন এসছে, হ্যাঁ কি যেন একটা এসছে, দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, কি যেন একটা এসছে আমরা দেখতে পাচ্ছি। আপনাদের আসছে না? আচ্ছা, এবার এইটার মধ্যে আমি আরো একটা ডিপ নিলাম এবং এইটার ক্লাস বলে দিচ্ছি আমরা প্রোগ্রেস বার। প্রোগ্রেস বার, ক্লিয়ার? আমি দিলাম প্রোগ্রেস বার। বুঝলাম না, কারণটা কি এটা বুঝতে পারবেন। শুধু প্রোগ্রেসটা হচ্ছে পুরো ওই ইয়াটা, আর প্রোগ্রেস আমরা দেখি না যে সবুজ বা লাল আর একটা ভিতরে ইয়া থাকে। হ্যাঁ, একটা ইমে আসছে। আসছে? আচ্ছা, এটা দেখি কি আসছে। ওই যে কিছুই আসে নাই। না, ইমেজের নিচে আপনার হচ্ছে বাম সাইড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ঠিক ঠিক। আচ্ছা, এটা এসছে, আমি দিলাম প্রোগ্রেস বার একটা। ওকে, এবার আমি উইডথ দিচ্ছি। খেয়াল করেন, আমি জাস্ট ইউজ করলাম কি ডিপ প্লাস প্রোগ্রেস বার এবং স্টাইল দিচ্ছি এখানে। আমি দিলাম স্টাইল উইডথ, উইডথ দিলাম 50%। কি দিলাম বলুন তো মামুন? স্টাইল দিয়ে উইডথ দিলাম 50%, তাই না? আচ্ছা, এবার একটু রেজাল্টটা দেখেন কি হয়। এই দেখেন, এবার কিন্তু প্রোগ্রেস বার এসছে, বাট উপরে ঢুকে গেছে না। আমি একটা কাজ করি, এই কন্টেনারটাকে বা এই যে কলেজ ফাইবার এটাকে আমি একটা স্টাইল দিই আপাতত। এখানে দিলাম, হ্যাঁ, ইনলাইন স্টাইল দিলাম। স্টাইল আমি দিলাম মার্জিন টপ, মার্জিন টপ আমি দিলাম 50 পিক্সেল নিচে নিয়ে আসার জন্য। একটু দেখি কি হয়। এই যে এভাবে রাখলাম, হয়েছে না সবার? আমি দিলাম এটা। তো একটা কাজ করতে পারি আমরা, এটা আমরা যে প্রোগ্রেস বার তৈরি করতেছি একটা হেডিং দিয়ে দিই। আমি একটা H3 দিলাম, ঠিক আছে না? H3 দিলাম এবং আমি দিলাম প্রোগ্রেস বার। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, আপনাদের এটা কাজটা করতে হবে। এখানে অ্যালার্ট হিসাবে আসবে, হেডিংটা আসবে অ্যালার্ট হিসাবে, এবং অ্যালার্টটাকে যেন কেটে দেওয়া যায়, এই কাজটা করেন। বুঝলেন আমার কথা? আমি দিলাম এখানে একটা ডিপ, আমি দিলাম ডিপ, আমি ইউজ করলাম ক্লাস, আমি বললাম অ্যালার্ট। ওকে, আবার দিলাম অ্যালার্ট, সরি অ্যালার্ট, আমি দিলাম ডেঞ্জার অথবা আমি দিলাম ওয়ার্নিং, অ্যালার্ট ওয়ার্নিং দিলাম। আবার আরো একটা ক্লাস ইউজ করলাম আমি, অ্যালার্ট ডিসমিসেবল। ওকে, কি ইউজ করলাম? অ্যালার্ট, অ্যালার্ট ডিসমিসেবল। এবার আমি এখানে ইউজ করতেছি স্ট্রং, আমি দিলাম স্ট্রং। হ্যাঁ, স্ট্রং এটা আয়রন ম্যান তো আমার উপর রাগ করবে। স্ট্রং ইউজ করলাম, ঠিক আছে? স্ট্রং এর মধ্যে দিচ্ছি আমি দিস ইজ
প্রোগ্রেস বার আচ্ছা আমরা দুধে দেখি বার হেডিং, ঠিক আছে না? আচ্ছা এটা আমি দিলাম, দিস ইজ প্রোগ্রেস বার হেডিং, এভাবে দিলাম। একটু রেজাল্টটা দেখি কি আসে নাকি। এই দেখেন দিস ইজ প্রোগ্রেস বার হেডিং দিলাম। আচ্ছা এটাকে আমি ডেঞ্জার দেই তো কেমন লাগে, অ্যালার্ট ওয়ার্নিং না দিয়ে ডেঞ্জার দিলাম, সোনালী কালার আসে নাকি। আচ্ছা এটা থাক, ওকে আমি দিলাম দিস ইজ প্রোগ্রেস বার হেডিং, এটা হচ্ছে ডেঞ্জার, আমি ওই প্রোগ্রেস বারের মধ্যে হেডিংটা দিচ্ছি বাট অ্যালার্টের মাধ্যমে দিচ্ছি। এবার আমি নিচে একটা বাটন দিচ্ছি বা উপরে যে কোনো একটা জায়গায় বাটন দেই আমরা, আমি দিলাম একটা বাটন, ওকে, এবং বাটনের ক্লাস হিসাবে দিচ্ছি আমি। আচ্ছা বাটনের ক্লাস দেওয়ার আগে আমি একটা কাজ করি, ঠিক এইখানে একটা ক্রস বাটন নিয়ে আসি আমি। তো ক্রসের জন্য আমরা জাস্ট করতে পারি কি এন্ড পারসন দিতে পারি, আমি দিলাম এন্ড পারসন, এরপর কি দিতে হয় টাইমস, এন্ড পারসন আমি দিলাম টাইমস এবং এখানে সেমিকোলন দিয়ে দিলাম, কেমন এন্ড পারসন টাইমস। এবার রেজাল্ট একটু দেখি, এই দেখেন এখানে চলে এসেছে বাটনটা, বাট আমি চাচ্ছি কোথায়, এই জায়গায়, তাই না? আচ্ছা তো আমি এই বাটনের ক্লাস দিচ্ছি একটা, আমি দিলাম ক্লোজ, ক্লাস কি দিলাম ক্লোজ, বাটনের ক্লাস কি দিলাম ক্লোজ। এবার একটু রেজাল্টটা দেখি, এবার কিন্তু এই ডান দিকে চলে এসেছে, দেখেন সুন্দরভাবে ডান দিকে চলে এসেছে। এবার ক্লিক করি, যাইতেছে না, কারণটা হচ্ছে কি আমি এই বাটনটাকে বলে দেই নাই যে তুমি কাকে হারিয়ে দিবা, এখান থেকে ডিসমিস করে দিবা, বলে দিয়েছি তো আমি জাস্ট বলে দিচ্ছি। এবার দেখেন আমি বললাম কই জানো এখানে, হ্যাঁ আমি বললাম ডেটা ডিসমিস, আমি বললাম অ্যালার্ট, তুমি অ্যালার্টকে ডিসমিস করে দাও, অ্যালার্টকে কি করে দাও ডিসমিস করে দাও। এবার একটু রেজাল্টটা দেখি, এবার কিন্তু আমার চলে যাওয়ার কথা, এই দেখেন হারিয়ে যাচ্ছে, ক্লিক করলেই চলে যাবে। এইটা করতে বলেছিলাম, করছি না এবার সবাই, কার কার হয় নাই, এই দেখেন নিয়ে আসলাম এবং অ্যালার্টের মধ্যে আমি হেডিংটা রাখলাম জাস্ট প্র্যাকটিসের জন্য, কিছুই না। আচ্ছা বলি, আমি দিলাম উইথ 50%, আপনি যদি এটা 90% করে দেন তাহলে ওই যে একটা ব্যাকগ্রাউন্ড পাচ্ছে ওইটা কিন্তু 90% হয়ে যাবে, ক্লিয়ার? আচ্ছা তো আমি একটা কাজ করি, আমি যে এটা 80% দিলাম কি 70% দিলাম সেটা কি বুঝছি আমরা, কিভাবে বুঝছি? এটা আনুমানিক আমি বুঝছি যে হ্যাঁ এটা মনে হয় 80% হওয়ার কথা, বাট আমি যদি এখানে একটা লেখা দিতে পারতাম 80%, HTML5 এ হচ্ছে আমার কোয়ালিটি হচ্ছে 85%, আমার স্কিল হচ্ছে 85%, সাপোজ দিলাম। জাস্ট কি করতেছি খেয়াল করেন, এই যে প্রোগ্রেস বারের মধ্যে, এই প্রোগ্রেস বারের মধ্যে একটা স্প্যান দিচ্ছি এবং আমি দিলাম HTML, মনে করেন আমি দিলাম HTML5, আমি দিলাম 80%, আমি দিলাম HTML5 80% হচ্ছে আমার স্কিল। এবার একটু রেজাল্টটা দেখি, দেখেন HTML5 80% আমাদের প্রোগ্রেস বার কিন্তু চলে এসেছে। জসিম বিন আইয়ুবী, রাজীব আলম রেজা, ভাই আপনার আছে সমস্যা নাই, সবাই কত কাজ দিবেন আমি সেটাই দেখতেছি। তাহলে আমি দিলাম HTML5 80%, কাজ কিন্তু হয়ে গেছে, বাট কালারটা আমার কাছে খুব ভালো লাগে না, আপনার ভালো লাগে না? সাবাস, মিলে গেছে। আমি দিচ্ছি এখানে খেয়াল করেন, আমি প্রোগ্রেস বারের এই পাশে আর একটা ক্লাস দিচ্ছি, আমি দিলাম প্রোগ্রেস বার, আমি দিলাম ডেঞ্জার, দেই একটা প্রোগ্রেস বার, এবার দিলাম ডেঞ্জার, প্রোগ্রেস বার কিন্তু থাকবে, সাথে সাথে আবার দিলাম প্রোগ্রেস বার ডেঞ্জার, দেখি কেমন লাগে, দেখ কেমন লাগে নাকি বলে, লাল টাইপের আসছে কালার, হ্যাঁ কালার ব্লাইন্ডের। আচ্ছা এবার দিলাম আমি কি, দেখেন প্রোগ্রেস বার ডেঞ্জার দিলাম, আমি আরো একটা ক্লাস ইউজ করি এখানে করব। আচ্ছা আমি দিলাম প্রোগ্রেস বার, প্রোগ্রেস বার স্ট্রাইকড, প্রোগ্রেস বার স্ট্রাইকড ক্লাসটা ইউজ করলাম, ওকে স্ট্রাইকড। এবার দেখি রেজাল্টটা কেমন হয়, এই দেখেন সুন্দর একটা কিন্তু স্ট্রাইক চলে আসছে, দেখছেন সবাই? আমি দিলাম প্রোগ্রেস বার স্ট্রাইকড, হ্যাঁ হয় নাই, আসে নাই, আপনার কেন আসে না বাবা? আমি দিলাম প্রোগ্রেস বার, এরপর দিলাম প্রোগ্রেস বার ডেঞ্জার, এবার দিলাম প্রোগ্রেস বার স্ট্রাইকড, ওকে। এবার কিন্তু দেখতে সুন্দর দেখাচ্ছে কেমন,
আর একটু ভালো করি। আচ্ছা এটা মুভেবল করা যায় না? ওকে, এটা দেখি সিম্পল তাহলে করা যাবে। তাহলে তো আপনাকে যেতে হবে কোথায়, জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে। করা যাবে না এটা নয়, করতে ইজিলি করতে পারবেন জাভাস্ক্রিপ্ট দিয়ে ইউজ করে। এবার দিলাম কি প্রোগ্রেস বার ডেঞ্জার, প্রোগ্রেস বার স্ট্রাইক। আর একটু সুন্দর করব। কারণ আচ্ছা, জাস্ট স্ট্রাইপের পরে স্পেস দিয়ে একটা ক্লাস ইউজ করে দিলাম অ্যাক্টিভ। এবার আমরা একটু দেখি রেজাল্ট, আপনারাই দেখেন। এই দেখেন মনে হইতেছে এবার মুভেবল, অ্যানিমেটেড হইতেছে। দেখেন কেমন চলমান মনে হচ্ছে। যেহেতু আমার প্রোগ্রেস বা শুধু প্রোগ্রেস, এই দেখেন এই যে শুরু হয়েছে কোথা থেকে প্রোগ্রেস, এই তো এখান থেকে। আমি এই প্রোগ্রেসটাকে কপি করে নিচে নিয়ে আসছি, এই দেখেন। আর এখানে ড্যাঞ্জার ছিল, আমি এখানে করে দিলাম সাপোজ ইনফো করে দিলাম। ওকে, আমি করে দিলাম ইনফো। এবার রেজাল্টটা দেখি, এই তো ইনফো চলে এসছে, তাই না? আবার আমি করে দিচ্ছি আরো একটা নেই, প্রোগ্রেস, শুধু প্রোগ্রেস। এই যে প্রোগ্রেস কপি করে নিচে নিয়ে আসলাম। এবার দিয়ে দিলাম আমি সাকসেস। আর দিচ্ছি না, হ্যাঁ, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। এই দেখেন চলে আসছে না? তো আমি এগুলো পার্সেন্টেজ কম বেশি করে কিন্তু কি করতে পারি, এগুলো দিয়ে দিতে পারি। তো এখন দেখেন আমি জাস্ট কি ইউজ করলাম, কয়েকটা জিনিস ইউজ করলাম, প্রোগ্রেস বার ডেঞ্জার, প্রোগ্রেস বার স্ট্রাইক। বাট ওরা আরো কিছু জিনিস ইউজ করতে বলে, যদিও আমাদের কাজ করতেছে। বুটস্ট্র্যাপ আপনাকে আরো কিছু বিষয় দিয়ে দিতে বলে। কেন দিতে বলে এটা আমি কখনো অ্যানালাইসিস করে দেখি নাই। মেবি হইতে পারে এসইও ফ্রেন্ডলি করার জন্য বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য, হয়তো বা কাজে লাগবে এরকমের জন্য দিতে পারে। তো ওরা কি ইউজ করতে বলে দেখেন, আমি এই যে দেখেন প্রোগ্রেস বারের ক্ষেত্রে আর কি, স্টাইলের আগে আমি দিচ্ছি রোল। ঠিক আছে, রোল হচ্ছে প্রোগ্রেস বার। রোলটা কি ওর হবে, প্রোগ্রেস বার হিসাবে সে ভূমিকা পালন করবে। ওকে, আরো কিছু আছে, বলা হয় এরকম ভাবে, আমি এখানে দিচ্ছি, দেওয়া হয় এরিয়া ভ্যালু নাও, এরিয়া ভ্যালু নাও কত পার্সেন্ট এটা জানো আমাদের? 80% না? এটা এরিয়া ভ্যালু নাও মানে কতটুকু এরিয়া ভ্যালু আমি এরিয়াকে দিচ্ছি জুড়ে আমার এই সিটা প্রোগ্রেস বারটা থাকতেছে। আমি দিলাম এরিয়া ভ্যালু, ও সরি পার্সেন্টেজ হবে না, এরিয়া ভ্যালু নাও। ওকে, আবার দেওয়া হয় এরিয়া ভ্যালু মিন, মানে মিনিমাম এরিয়া ভ্যালু কত হবে, 0, এর চাইতে কি নিচে হইতে পারবে? আবার বলছে দিয়ে দিতে বলে, আমরা বানানটি বলি এরিয়া ভ্যালু, না এটা এরিয়া ভ্যালু দিয়েছিলাম, এটা মিস্টেক হয়েছিল। না ওই এরিয়া না, এটা এভাবে ওরা দিয়েছে। এবার দিলাম এরিয়া ভ্যালু ম্যাক্স 100, না দেওয়া লাগবে। এটা দিয়ে কোনো কাজই করে না, এটা দিয়ে আপনারা কোনো চেঞ্জই করে না। অর্থাৎ ওরা জাস্ট বলে দেয়, এখানে বলে দিয়েছে যে আমি এরিয়া ভ্যালু কতটুক নিছি 8, আর সর্বনিম্ন কতটুক নিতে পারবো, 0 নিচে নিতে পারবো না, আর সর্বোচ্চ কত হইতে পারে, এটা ফুল কতটুক হইতে পারে 100, এইটুকাই। তবে এটার যে কি কাজ বা কি কাজ করে আমি কখনো দেখি নাই আর কি, অ্যানালাইসিস করে দেখি নাই। ওরা বললো কোথায়, আপনি ফাইনাল বুঝলাম না, ওরা বললো কোথায়? বুটস্ট্র্যাপে দেখবেন। আচ্ছা আমরা দেখি যে কোথায় বলছিল, আমি নিজে নিয়ে, হ্যাঁ ওরা বললো কখন, আপনি কিভাবে বললো, আপনি বুঝলেন কিভাবে? ওরা যে লেখার জন্য বলছে, অ্যানালাইসিস করা হচ্ছে স্যার। আমি এটা হচ্ছে খেয়াল করেন, এখানে দেওয়া হচ্ছে দেখেন এরিয়া ভ্যালু নাও 80 দিলাম, এখানে এরিয়া ভ্যালু মিনিমাম 0 হইতে পারে, এরিয়া ভ্যালু ম্যাক্স এটা হচ্ছে আমি আমার মতো করে বললাম, বা আমার কাছে মনে হয়েছে যে এটার জন্য এটা হইতে পারে। এটা কোন একটা কমেন্টিং এর মতন যে আমার জানা নাই, আমার জানা নাই। তবে এটা হচ্ছে বুটস্ট্র্যাপে কিভাবে দিছে দেখেন, আমি দিচ্ছি এখানে দেখেন, বুটস্ট্র্যাপে যাই আমরা, বুটস্ট্র্যাপে যাচ্ছি, আমি দিলাম কম্পোনেন্টসে যাচ্ছি। এইখানে আমরা দেখি প্রোগ্রেস বার, দেখেন তো কোথায় লেখা আছে, এখানে অ্যালার্টের নিচে, হ্যাঁ এখানে দেখি আমরা। এই খেয়াল করেন দেওয়া দেখছেন, এই দেখেন রোল দিছে প্রোগ্রেস বার, এরিয়া ভ্যালু নাও 60, এই যে যেমন 60% ওয়েট দিয়েছে, তাই এরিয়া ভ্যালু মিনিমাম 0 হবে আর এরিয়া ভ্যালু ম্যাক্স 100। আমি এগুলো কাটাই দিলেও কোনো এর হেরফের হয় না রেজাল্টে, বাট ওরা দিতে বলছে, আমরা দিয়ে দেবো। কেমন যেন এটা ওদের মতো আর কি, ওরা যেভাবে বলছে সেভাবে ইউজ করি, হ্যাঁ।
ঠিক আছে ভাইয়া? ঠিক আচ্ছা, আছে। এমনি সবকটা আপনি দিয়ে দিবেন? আর দিয়ে দিতে পারেন, আমি একটা দেখাইলাম। আচ্ছা, কি দেখাচ্ছে তো রেড সিম্বল কোথায়? না তো, আমার তার মানে বানান ভুল আছে হয়তো, অথবা পার্সেন্টেজ দিয়ে রাখছেন, দেখেন পার্সেন্ট দেওয়া যাবে না। উইটা পার্সেন্ট দেওয়া হ্যাঁ, উইডে পার্সেন্টেজ দিতে হবে, বাট এই যে এরিয়া ভ্যালু, মিন, এরিয়া ভ্যালু নাও, এগুলো দরকার নেই। এগুলোতে তো পার্সেন্ট করি না। আচ্ছা ঠিক আছে, দেখবো আর দেখি আমরা একটু। আচ্ছা ঠিক আছে, তো এখানে আমি আর নিচ্ছি না, কল এলজি 5 এটা নিলাম। এবার ডান পাশে আমার হচ্ছে কল এলজি 8, এটার একটু কাজ করি আমরা। তাহলে কল এলজি 8 আমি নিলাম। স্টাইলের মধ্যে নিতে হ্যাঁ, স্টাইলের মধ্যে উইডটা দিয়ে দিলাম। তাহলে কল এলজি 5 নিছি, আমার আর হাতে থাকলো কোথায়? কল এলজি 8। নিলাম কল এলজি 8, কল এলজি 8 নিলাম। তো এখানে আমি জাস্ট কি করতেছি খেয়াল করেন, আমি একই রকম ভাবে নিলাম ডিপ, এটা একই রোর মধ্যে? হ্যাঁ একই রো এর মধ্যে কল এলজি 8 নিলাম। এই যে 5 নিলাম, আর এটা তো বাকি আছে আর কত? 8 বাকি আছে, 8 5 কত হয়? 13। তাহলে এটা 8 নেওয়া যাবে না, কত নিতে হবে বলেন তো? 7। কি বলেন আমাকে? ওকে, আমি নিলাম কল এলজি 7, এবং এইটার ক্লাস হিসাবে আমি নিচ্ছি ওই রকম ভাবে নিলাম প্রোগ্রেস। প্রোগ্রেস নিলাম, সরি বানান ভুল হয়েছে। তাহলে ক্লাস নিলাম প্রোগ্রেস, এবং প্রোগ্রেসের মধ্যে খেয়াল করি আমরা ওই প্রোগ্রেস বার গুলো আমি নিয়ে আসবো এবার আবার। তো আমি ওইখান থেকে কপি করে নিয়ে আসি, কি বলেন? নিয়ে আসবো? আমি একটাকে কপি করে নিয়ে আসি। আমি দিলাম, এই দেখেন আমি একটাকে কপি করলাম এবং এইটার মধ্যে পেস্ট করে দিলাম প্রোগ্রেসের মধ্যে। ঠিক আছে না? কি করলাম বলেন তো? রাইট। তো আমি নিলাম প্রোগ্রেসের মধ্যে আমরা জানি প্রোগ্রেস বার থাকে, আমি উপরের গুলোকে একটা পেস্ট করে দিলাম এখানে নিয়ে এসে, এবং আমি এটা করতেছি 25% করলাম এটাকে, বা আমি করলাম সাপোজ মনে করেন, আচ্ছা 25 করি, আমি করলাম 25%, এবং স্টাইলের উইডথ দিয়ে দিলাম এখানে 25%। বিষয়টা কি বুঝছি আমরা? কি করলাম আমি এখানে আরো একটা প্রোগ্রেস বার নিলাম এই 8 এর মধ্যে, তাহলে আসলো কি দেখি? এই তো এটা আসলো। বুঝছি ব্যাপারটা? কি করলাম আমি? জাস্ট করছি কি, প্রোগ্রেস নিলাম, প্রোগ্রেস বার এই যে এখান থেকে একটা কপি করে প্রোগ্রেস বার নিয়ে এসে এখানে দিয়ে দিলাম, এবং এটাকে করে দিলাম 25%। এই তো হচ্ছে না? আচ্ছা, এবার আমি এই প্রোগ্রেস বারটাকে আবারও কপি করতেছি, এই প্রোগ্রেস বারটাকে আবার কপি করে এটা ঠিক নিচেই দিয়ে দিচ্ছি। এই দেখেন আমি প্রোগ্রেস বারটাকে ঠিক আবার কপি করে এর নিচে দিলাম, এই প্রোগ্রেস বারের মধ্যে দিলাম, আর প্রোগ্রেস নিলাম না কিন্তু, একটা প্রোগ্রেসের মধ্যেই কিন্তু আমি সবগুলোকে দিচ্ছি। এটাও আমি 25% করে দেই, 25% করলাম। এখানে আমি সিএসএস দিয়ে দিলাম, সিএসএস, এবং এটা ইনফো না দিয়ে দিলাম অর্নিং। ঠিক আছে না? এবার রেজাল্টটা দেখি একটু আমরা। এই দেখেন এবার কিন্তু পাশাপাশি এসছে, এবার কিন্তু কি চলে এসছে? পাশাপাশি এসছে। আমরা এটাই করতে যাচ্ছি আর কি, আমি পূরণ করব সবগুলো একসাথেই। আমি আবারও কপি করে এটাকে নিচে দিয়ে দিচ্ছি, ওই একটাই প্রোগ্রেসের মধ্যে কিন্তু বারবার আলাদা আলাদা প্রোগ্রেস বার নিচ্ছি। আমি আবার পেস্ট করে দিলাম। এরপরে ইনফোর জায়গায় আমি দিচ্ছি ডেঞ্জার, এটাও করে দিলাম 25%। আমি দিলাম জে কুয়েরি, এবং এখানেও করে দিলাম 25%। এবার একটু রেজাল্টটা দেখি, আমাদের আরো একটা একসাথেই চলে এসেছে দেখেন, আর একটা বাকি আছে, এটা থাক বাকি, ওইটা একটু ফাঁকা থাকুক কোডটা। রাইট, আমরা যেটা করলাম সেটা হচ্ছে, খেয়াল করি আমরা কল এলজি 7 এর মধ্যে আমি চাচ্ছি একটা প্রোগ্রেসের মধ্যে একটা প্রোগ্রেস বার হোক, এবং প্রত্যেকটা এই যেমন এখানে আলাদা আলাদা জায়গায় আমি আলাদা 3টা প্রোগ্রেস বার তৈরি করলাম ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড দিয়ে, বাট আমি চাচ্ছি যে একটাই প্রোগ্রেস বার হোক, বাট আলাদা আলাদা খণ্ডে বিভক্ত হোক। এই জন্য আমি কি করলাম,
কল এলজি 7 এর মধ্যে একটাই প্রোগ্রেস নিলাম কি একটা প্রোগ্রেস নিলাম এবং একটা প্রোগ্রেসের মধ্যে একাধিক প্রোগ্রেস বার নিলাম, একাধিক কি নিলাম প্রোগ্রেস বার। এবং প্রোগ্রেস বার তৈরি করতে গিয়ে যেটা করতে হয়, উইথটা আমি কি করলাম 25%, উইথ কি করে দিলাম 25%। এখন আমি 4টা যদি প্রোগ্রেস বার নিই তাহলে 4 পজিশন কত হয় 100, অর্থাৎ পুরোটাই পূরণ হয়ে যাবে। তো আমি নিলাম কয়টা 3টা প্রোগ্রেস বার নিয়েছি, তাহলে 3 পজিশন কত হয় 75%, অর্থাৎ 75% কি হবে ফিল আপ হবে আর একটা ফাঁকা থাকলো। এই কাজটাই করছি। থাক না, আর একটু করি, একটা বিষয় দেখে নিই, সময় তো আছে আমাদের হাতে, এখন হচ্ছে 42, অনেক সময় আছে। আচ্ছা, অনেক ওয়েবসাইট দেখা যায় ভিডিও মানে ইমেজের পরিবর্তে ইউজ করে, মানে ভিডিও ক্লিপটা ইমেজের পরিবর্তে ইউজ করে, সেক্ষেত্রে ওটা কিন্তু ইমেজের পরিবর্তে ভিডিও, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট স্লাইডের মধ্যে মানে আমরা যখন ইমেজ ইউজ করি না, তো অনেক সেকেন্ড দেখে আমরা ভিডিও স্লাইডার হয়, স্লাইডিং হয়, এভাবে ভিডিও যায় তুমি ওটা ফ্ল্যাশ তো দেয়। প্লাস। তো আপনারা এখানে ভিডিও বসায় দেখেন তো কি হয়। তাহলে এত বড় বড় ভিডিও তো ই নাই, না ছোট ব্যাকগ্রাউন্ডে এখন কিছু কিছু সাইডে ভিডিও রাখে, তাই না? আপনি তো ভালো জানেন না। তো এখন হ্যাঁ, তো এখন একটা কাজ করি আমরা, সেটা হচ্ছে এইখানে এই অংশ থাক, আমরা এখানে আরো একটা কাজ করব, ঠিক এই জায়গায় একটা কাজ করতে চাচ্ছি আমি, ঠিক আছে? আচ্ছা, তো style.css এ এখানে আমার ফন্ট ফ্যামিলি অসল দেওয়া ছিল, আমি এটাকে ওপেন করি। আমার এই ফন্টটা বেশ ভালো লাগে, এই ফন্টটা বেশ ভালো লাগে, যেন এই ফন্টটাই আমি ইউজ করতে চাই, করি আর কি। যাই হোক, আমি একটা কাজ করি এখন, সেটা হচ্ছে ইন্ডেক্সে গেলাম এবং আরো একটা কন্টেনার নিচ্ছি আমি, ঠিক আছে না? আমি দিলাম ডিপ ক্লাস ইউজ করতেছি কন্টেইনার, ডিপ নিলাম ক্লাস নিলাম কন্টেইনার, ডিপ নিলাম তার ক্লাস নিলাম কন্টেইনার, কন্টেইনারের মধ্যে আমি নিলাম ডিপ ক্লাস নিলাম রো, রো নিলাম এবং রো এর মধ্যে আমি নিলাম ডিপ ক্লাস নিলাম কল এলজি 12, ঠিক আছে? আমি নিলাম ক্লাস কল এলজি 12 এবং এটা একটু যেন নিচ থেকে শুরু হয়, এই জন্য আমি এখানে আগে থেকে স্টাইল দিয়ে দিই। আমি দিলাম স্টাইল মার্জিন টপ, মার্জিন টপ আমি দিলাম 50 পিক্সেল, মানে যেন একদম থেকে থেকে না শুরু হয়, ওই প্রোগ্রেস বারের সাথে যেন একসাথে লেগে না আসে, কেমন? আমি দিলাম মার্জিনটা 50 পিক্সেল। এবার খেয়াল করি আমরা, আমি দিচ্ছি এখানে ডিপ প্লাস, আচ্ছা ডিপ প্লাস না নিয়ে আমরা এখানে ডাইরেক্ট ইউএল দিয়ে শুরু করি, ওইটাই ভালো হবে। দিলাম ইউএল এবং তার মধ্যে দিলাম এল আই, তার মধ্যে দিচ্ছি এ এবং এর হাইপার রেফারেন্স দিয়ে দিলাম, আমি হ্যাশ আপাতত দিয়ে রাখলাম। ওকে, কি দিলাম বলেন তো? কন্টেইনার, তার মধ্যে রো, তার মধ্যে আবার একটা ডিপ নিলাম কলেজ ডিটেইল, তার মধ্যে ইমেল, তার মধ্যে এলএন। আচ্ছা ঠিক আছে, আমি দিলাম এখানে প্রোডাক্ট ডিটেইলস, দ্বিতীয়টাতে দিলাম আমি ফিডব্যাক, ফিডব্যাক, তৃতীয়টা দিলাম আমি কি দেওয়া যেতে পারে, প্রোডাক্ট ডিটেইলস দিলাম, প্রোডাক্ট ফিডব্যাক, আমি দিলাম ফিডব্যাক। আচ্ছা আরো দিচ্ছি, হ্যাঁ আচ্ছা দিচ্ছি। এবার আমি দিচ্ছি এরকম রিটার্ন পলিসি, রিটার্ন পলিসি দিচ্ছি আমি। ওকে, এই তিনটাই দেই নাকি? রেটিং, আচ্ছা রেটিং, হ্যাঁ দিলাম রেটিং, ঠিক আছে না? এবার দিলাম আমি প্রোডাক্ট ডিটেইলস, ফিডব্যাক, রিটার্ন পলিসি, হ্যাঁ
আর দিলাম রেটিং। আর আচ্ছা এই ইউএলটাকে আমি এটা কাট করি, একটু কাট করি এবং আমি এই ডিপের মধ্যে রাখতেছি। ঠিক আছে, আমি দিলাম ক্লাস, আমি দিলাম মাই ট্যাব, আমি এইভাবে একটা ক্লাস দিলাম এবং এইটার মধ্যে আমি এটা পেস্ট করলাম। ক্লিয়ার? আচ্ছা, করেছি এটা। আমি এই ডিপ ক্লাস মাই ট্যাব, এটা আমার নিজস্ব ক্লাস, আমি আমার মতো করে নিলাম। ইউএল নিলাম, তার মধ্যে প্রোডাক্ট ডিটেলস, ফিডব্যাক, রিটার্ন পলিসি, রেটিং। করেছি এটা সবাই? সবার কি হয়েছে? একটু বাজে অবস্থা, হ্যাঁ তাই না? বাজে অবস্থা, কোনো রেজাল্ট কিন্তু, ভালো রেজাল্ট কিন্তু নাই, তাই না? আছে? আচ্ছা, এবার ইউএল এর আমি ক্লাস দিচ্ছি। আমি দিলাম ক্লাস, ওকে, আমি দিলাম ক্লাস nav tabs। কি দিলাম? nav, আবার দিলাম nav tabs। হয়েছে? কি দিলাম? nav tabs। হচ্ছে না সবার? এবার একটু রেজাল্টটা দেখি। এই দেখেন, সুন্দরভাবে স্টাইল কিন্তু হয়ে গেছে, তাই না? সবার কিন্তু হয়ে যাওয়ার কথা। এখানে আমরা অন্য একটা বিষয় করবো এই জন্য, ওইখানে বার দিলে তো ভাইয়া, এরকম স্টাইল আসতো না। ট্যাব বারটা যেটা আপনার ভাইয়া উপরের ওইটা কোনটা? এটা আমার তো ন্যাপ ট্যাব নাই, ন্যাপ বার নিয়ে আসিনি আমি। পড়াশোনার একটা ই হয়ে গেছে না আপনার কি হয়ে গেছে বলে? ব্রাউজার ওই যে উপরে ডান সাইডে যেটা, হ্যাঁ, ডান সাইডে ওই যে একসাথে সব তিনটা আসছে। এটা এটা হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বলে? এটা আমি তো হয় নাই? miss করছি না। আচ্ছা আপনি দেখেন, আমি একটা দেখতেছি, তাহলে এটা করি তারপরে দেখি কেমন। আচ্ছা, তো এটা এরকম হলো, তো আমি এটাকে আরো একটু সুন্দর করার চেষ্টা করি। আমি জাস্ট ইউজ করতেছি, দেখেন এই প্রথম ইউএলআইটাকে আমি ক্লাস দিচ্ছি এবং আমি বলে দিলাম অ্যাক্টিভ। কি দিলাম? অ্যাক্টিভ। প্রথম ক্লাসটাকে আমি দিলাম অ্যাক্টিভ। এইবার দেখেন কেমন হয়ে গেছে। প্রথমটা অ্যাক্টিভ হয়ে আছে, এটা বোঝা যাচ্ছে, তাই না? প্রথমটা যে অ্যাক্টিভ হয়ে আছে এটা কিন্তু আমরা বুঝছি। আচ্ছা, দ্বিতীয়টা ক্লিক করলে তো অ্যাক্টিভ হয়ে যাবে, এই ব্যবস্থাই করব আমরা। হচ্ছে সবার? আমি দিলাম এলআইটাকে একটা ক্লাস দিলাম এবং যে ক্লাস দিলাম অ্যাক্টিভ, এবং রেজাল্টটা একটু দেখি। এই দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে, তাই না? দিতে হবে কেন? সরি, এলআইটি দিতে হবে কিভাবে দিবেন? কোথায় দিবেন? কেন এটাকে যদি দিই দেন দেখি কি হয়। কাজ তো করে না, আমরা ক্লাস দিয়ে দেই এখানে। মানে কাজ করে না ওটা। হ্যাঁ, তার মানে ঘটনা হচ্ছে যে এটা ওদের স্টাইল দেওয়া আছে এলআই ধরে, এলআই ডট অ্যাক্টিভ, এই ক্লাসটা ধরেই স্টাইলটা দেওয়া আছে। বলে এটা অ্যাক্টিভ দেখাচ্ছে, যদি আমরা ওভারে চেঞ্জ করি কালার বা ব্যাকগ্রাউন্ড কালার, তখন এই অ্যাক্টিভটাকে আমাদের ওভারের কালারটা নিবে নাকি? না, আপনারটা নিবে যদি আপনি ওই স্টাইল সুন্দর করে ওভাবে দিতে পারেন। অবশ্যই সুন্দর। হ্যাঁ পাবে, অবশ্যই পাবে। কাস্টমাইজ, হ্যাঁ কাস্টমাইজ এখন কিন্তু এইভাবে না, আসলে ব্যাপারটা হচ্ছে কিরকম ভাবে দিতে হবে না। আপনি দিলেন মনে করেন ইউএলএলআই ডট অ্যাক্টিভ দিয়ে একটা আপনি ব্যাকগ্রাউন্ড আলাদা দিলেন হুবারে, ওকে, আপনারটা পাবে, পাই না? যে এখন কিন্তু দুইটা ডিফারেন্ট। বুঝলাম না। এখন অ্যাক্টিভের জন্য যে কালারটা শো করতেছে ওভারের জন্য কিন্তু সেম কালার শো করছে না। হ্যাঁ করবে না, কারণ ওরা দিয়ে রাখছে যে অ্যাক্টিভ থাকলে হুবারটা কাজ করবে না। ঠিক আছে? না, হওয়ার কথা নয়, কারণটা হচ্ছে ওরা এলআই ডট অ্যাক্টিভ দিয়ে ক্লাসটা করছে, এই স্টাইলটা দিয়ে রাখছে। ওকে, আমরা এমন একটা কাজ করব, খেয়াল করি আমরা আসলে কাজটা করতে চাচ্ছি কি। আমি চাচ্ছি প্রোডাক্ট ডিটেলস অ্যাক্টিভ হয়ে আছে, তার এইখানে কিছু বর্ণনা থাকবে প্রোডাক্ট ডিটেলসের। ক্লিয়ার? আমি যখন ফিডব্যাকে ক্লিক করব তখন ফিডব্যাকটা অ্যাক্টিভ হয়ে যাবে, তার কিছু বর্ণনা এখানে থাকবে, সেটা দেখাবে, প্রোডাক্ট ডিটেলসটা হারিয়ে যাবে। আবার যখন আমি রিটার্ন পলিসিতে ক্লিক করব, ফিডব্যাক আর প্রোডাক্ট ডিটেলসের বর্ণনাগুলো থাকবে না, রিটার্ন পলিসির ইয়াটা থাকবে। আমি যখন এই কন্টেনারটা কিন্তু প্যারাডক্স প্যারালাক্স, প্যারাডক্স প্যারালাক্স মানে পেজের মধ্যে এটাকে প্যারালাক্স বলে কিনা নাকি? জি জি না, এটাকে প্যারালাক্স বলে না।
প্যারালাক্স অন্য একটা জিনিস, আমরা প্যারালাক্সটা দেখব, কাস্টমাইজ প্যারালাক্স কিভাবে প্লাগইনস ইউজ করব আমরা ওইটা দেখব। ওকে, আচ্ছা তাহলে আমি দেখলাম যে এখানে আমার 3টা ট্যাবস এসছে, বাট এখন যদি ক্লিক করি এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে থাকতেছে না, দেখেন এটাই অ্যাক্টিভ হয়ে আছে। তো এটা অ্যাক্টিভ কখন হবে? যখন পুরোটা কমপ্লিট করব। হ্যাঁ, তো একটা কাজ করি তাহলে, যে আমি যে বর্ণনা নেব বললাম কন্টেন্ট নেব, তাই না? কন্টেন্টগুলো তো দেই নাই এখনো, তো আমি কন্টেন্ট নেই, এই জন্য ঠিক এই ইউএল এর পরে, ওকে, আমি এই ইউএল এর পরে আমি দিচ্ছি ক্লাস, দিচ্ছি একটা ডিপ দিয়ে নেই, আমি দিলাম ডিপ ক্লাস, দিচ্ছি আমি ট্যাব কন্টেন্ট, ক্লাসের নামটা কি দিলাম? ট্যাব কন্টেন্ট। ওকে, কি দিলাম? ট্যাব কন্টেন্ট। আমি ক্লাস ইউজ করলাম ট্যাব কন্টেন্ট, এবং এই ট্যাবের মধ্যে আমি ইউএল দিয়েও দিতে পারি, আবার আমি কি দিয়ে দিতে পারি? ডিপ দিয়েও দিতে পারি। আমি দিলাম ক্লাস, আমি দিলাম ক্লাস ট্যাব, আরো একটা ক্লাস ইউজ করতেছি ট্যাব প্যান। কি ইউজ করলাম? ট্যাব প্যান। এবং এই ট্যাব প্যানের মধ্যে এবার আমি দিচ্ছি, দেখেন প্রথমে একটা h3 দিলাম, দিয়ে বললাম দিস ইজ মাই ফার্স্ট ট্যাব কন্টেন্ট হেডিং। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি কয়েকটা প্যারাগ্রাফ নিয়ে আসি, আমি নিয়ে আসলাম কয়েকটা প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ নিয়ে আসার জন্য আমি এখান থেকে নিয়ে নেই, আমি প্রথমে এই প্যারাগ্রাফটা দিচ্ছি, এই প্যারাগ্রাফটা দেই, কপি করলাম এবং এই প্যারাগ্রাফটা দিয়ে দিচ্ছি এখানে। আমি কয়েকটা প্যারাগ্রাফ নিয়ে আসবো আমি। আচ্ছা, আবার আরো একটা প্যারাগ্রাফ নিচ্ছি, এটাকেই কপি করি নাকি? আমি পরবর্তীতে আরো একটা প্যারাগ্রাফ নিলাম, আরো একটা নিলাম, টোটাল 3টা প্যারাগ্রাফ আমি নিলাম। কেমন? আমি নিলাম 3টা প্যারাগ্রাফ নিলাম। তাহলে ট্যাব প্যান নিলাম, ট্যাব প্যানের মধ্যে আমরা 3টা প্যারাগ্রাফ নিলাম, আর একটা হেডিং নিয়ে ফেললাম। ওকে, ঠিক আছে না? করছি, একটু করে ফেলেন। তাহলে এই ধরনের ট্যাব প্যান আমার লাগবে কয়টা বলেন তো? একটা ডিটেলসের জন্য এটা দিলাম, ফিডব্যাকের জন্য, রিটার্ন পলিসির জন্য, রেটিং এর জন্য। ওকে, তাহলে আমি একটা কাজ করি, এই যে ট্যাব প্যানগুলো আমি তাহলে কয়টা লাগবে? টোটাল 4টা। এই দেখেন, একটা দিলাম, 2টা হইল। এবং এটার প্যারাগ্রাফ এবং ইয়ার চেঞ্জ করে দেই, হেডিংটা চেঞ্জ করে দেই। দিস ইজ মাই সেকেন্ড, আমি দিলাম সেকেন্ড ট্যাব কন্টেন্ট, এবং প্যারাগ্রাফগুলো চেঞ্জ করছি আমি। এবার দিচ্ছি এই প্যারাগ্রাফটা, কপি করি এবং কপি করে এই প্যারাগ্রাফটা আমি দিয়ে দিলাম। জাস্ট প্যারাগ্রাফ চেঞ্জ করে দিচ্ছি, মানে চেঞ্জ হলে যেন বোঝা যাচ্ছে, যে বোঝা যায় যে হ্যাঁ চেঞ্জ হচ্ছে। আমি এভাবে দিয়ে দিলাম। ঠিক এইটাকেই কপি করি, কপি করে দিয়ে দিলাম, সবগুলোতে দিয়ে দেই। কপি করলাম, এখানে দিয়ে দিচ্ছি, আমি এখানে দিয়ে দিচ্ছি, আলাদা করে নিলাম প্যারাগ্রাফগুলো, জাস্ট যেন আমরা চেঞ্জ হলে বুঝতে পারি যে আসলে চেঞ্জ হচ্ছে। ওকে, এই হচ্ছে সিস্টেম। এবার আমি আরো একটা ট্যাব প্যান নিয়ে যাই, আমাদের লাগবে কয়টা? টোটাল 4টা না? তো আমি ওপরের ট্যাবটাকে, এবার আবার ট্যাব প্যানটাকে আমি কপি করলাম, দিয়ে এখানে দিলাম। এই যে ট্যাব প্যান কোথায়? এখানে শেষ হয়েছে না দ্বিতীয়টা, তার ঠিক নিচে। একটার মধ্যে আরেকটা ঢুকিয়ে ফেলবেন না। ট্যাব প্যান ট্যাব কন্টেন্টের মধ্যে 4টা আমরা নেব। এবার আবার তৃতীয়টাকে নিয়ে আসি, কপি করলাম, এবং এই হচ্ছে ট্যাব প্যান। তাহলে টোটাল কত ট্যাব প্যান হলো দেখেন তো? এই হচ্ছে 1টা 2টা 3টা 4টা, 4টাই। ক্লিয়ার? কি করলাম বলুন তো? কি নিলাম? ট্যাব কন্টেন্টের মধ্যে 4টা কি নিলাম? ট্যাব প্যান। ট্যাব প্যান নিলাম কয়টা? 4টা। আচ্ছা, এবার একটু রেজাল্টটা দেখি। কোনো রেজাল্ট নাই, কোনো কিন্তু রেজাল্ট নাই। কারণটা কি? আমি একটাকেও বলি নাই যে তুমি অ্যাক্টিভ হয়ে থাকো, বলছি তো? প্রথমটাকে কি, প্রথমটার জন্য অ্যাক্টিভ করি নাই? আমি বললাম যে প্রথমে কি দিছে আমাদের? প্রোডাক্ট ডিটেলস। তো আমি 1 নাম্বারটাকে, অর্থাৎ ট্যাব প্যান কই আমার? এই দেখেন, প্রথম 1 নাম্বার ট্যাব প্যান হচ্ছে এটা। তাহলে আমি ট্যাব প্যানকে আমি স্টাইল দিচ্ছি, মানে দিচ্ছি, ক্লাস দিচ্ছি আরো একটা। এই প্রথম এটাকে আমি দিলাম অ্যাক্টিভ।
এবার কিন্তু অ্যাক্টিভ দেখাইতেছে, চলে এসছে না? এবার আমি দ্বিতীয়টাতে ক্লিক করি, চেঞ্জ হয়েছে? চেঞ্জ কিন্তু হয়নি। দেখেন দিস ইজ মাই ফার্স্ট ট্যাব কন্টেন্ট, এটাই আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আমরা কিন্তু পরের গুলোতে দিস ইজ মাই ফার্স্টই লেখা আছে, এটা হচ্ছে আমি লাস্ট দিলাম। আর এইটাতে আমি এটা সরি, এটা তো ফার্স্টই ছিল আমাদের, এটা ফার্স্ট, এটা হচ্ছে আমার সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা দেওয়া হয় নাই, থার্ড, আর এটা হচ্ছে আমার ফোর্থ, তাই না? চেঞ্জ হচ্ছে না, হবে তো। হচ্ছে না না। আমি দিলাম, এই দেখেন আমার ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট ট্যাব কন্টেন্ট। ফিডব্যাকে ক্লিক করলে ফিডব্যাকে সেকেন্ড আসার কথা, রিটার্ন পলিসিতে ক্লিক করলে এখানে থার্ড নাম্বার কন্টেন্ট আসার কথা, এবং রেটিং এ ক্লিক করলে আমার ফোর্থ নাম্বার কন্টেন্টটা আসার কথা, বাট আসছে না, তাই না? এসছে কি? আচ্ছা, তো আমি এখন একটা কাজ করি, ও কিভাবে বুঝবে? খেয়াল করেন, আমি যে এইটার জন্য এইটাকে, এইটার জন্য এইটাকে, এইটার জন্য যে আলাদা আরেকটাকে আমি যে নির্ধারণ করে রাখছি, কিভাবে চিনবে? প্রত্যেকের একটা একটা করে যদি আমি আইডি দিয়ে দেই, প্রত্যেকটা ট্যাব প্যানের আমি আলাদা আলাদা করে কি দেবো? একটা করে আইডি দিয়ে দেবো, এবং এই আইডিটা ওই অ্যাঙ্করের মধ্যে যদি দিয়ে দেই, খেয়াল করেন আমি যেমন দেখাইতেছি যে এখানে হচ্ছে অ্যাঙ্কর আছে না একটা, এই দেখেন প্রথমে কি প্রোডাক্ট ডিটেলস। তো একটা কাজ করি, প্রথম ট্যাব প্যানের একটা আইডি দিলাম, আমি দিলাম আইডি, আমি দিলাম এ, ওকে। প্রথম ট্যাব প্যানের একটা আইডি দিলাম, এবং এই আইডিটা যা কি করলাম, এই হ্যাশের পরে দিয়ে দিলাম। অর্থাৎ আমার তাহলে কি হইলো, এই প্রোডাক্ট ডিটেলসের জন্য এই ট্যাব প্যানটা অ্যাক্টিভ হয়ে গেল, বরাদ্দ হয়ে গেল। তাহলে আমি কি করলাম দেখি, এই দেখেন এ এখানে দিয়ে দিলাম। দ্বিতীয় ট্যাব প্যান কোথায়? আমি এটারও একটা আইডি দেই, এবং আমি বললাম এটা বি, ঠিক আছে না? এবং বিটা আমি দিয়ে আসলাম কোথায়? ফিডব্যাকের এখানে। তার মানে দ্বিতীয় ট্যাব প্যানটা কার জন্য কাজ হয়ে গেল? ফিডব্যাকের জন্য অ্যাক্টিভ হয়ে গেল। আচ্ছা, এবার আমি ট্যাব প্যান এখানে আইডি দিলাম সি, এবং এটা দিয়ে আসছে কোথায়? রিটার্ন পলিসিতে আমি সিটা দিয়ে আসলাম, কিনে ফেললো। এবং সব শেষেরটা আমি আইডি দিলাম ডি, এবং এইটা করলাম কোথায়? ঠিক এইখানে আমি দিয়ে আসলাম ডি। ক্লিয়ার হয়ে গেছে না? আচ্ছা, এবার আমি একটু দেখি কি হয়, এখনো হয় কিনা দেখি। এখনো হয়নি। এখনো কিন্তু হয় নাই, কারণ একটা কাজ বাকি আছে, সেটা কি? জাভা স্ক্রিপ্ট এখনো ইন্টিগ্রেট করাই হয় না। দেখেন কাজ কিন্তু হয় না, হয় না, তাই না? আচ্ছা, হবে না। এবার আমি জাস্ট কি করতেছি দেখেন, আমরা জানি যে একটাকে একবার কি ক্লিক করলে আসবে, আর একটা ক্লিক করলে হারা যাবে। এটা করতে গেলে আমরা জানি টগলের ব্যাপারটা চলে আসে। তো আমি এই হাইপার রেফারেন্স প্রত্যেকটাতে দিয়ে দিচ্ছি আমি ডেটা টগল, ডেটা টগল, আমি দিলাম ট্যাব, কি দিলাম? ডেটা টগল, প্রত্যেকটাতে দিয়ে দিলাম ডেটা টগল ট্যাব। কপি করি, আমি প্রত্যেকটা অ্যাঙ্করের মধ্যে দিয়ে দিচ্ছি ডেটা টগল ট্যাব। এবার দেখি রেজাল্টটা কি হয়। এবার মেবি চলে আসার কথা, এই দেখেন চেঞ্জ হচ্ছে, হয় এই দেখেন চেঞ্জ হচ্ছে না? কোডটা রাইট। তো এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এই দেখেন ডিটেলসে ক্লিক করতেছি, ডিটেলস প্রোডাক্ট ডিটেলস এবার অ্যাক্টিভ। ফিডব্যাকে ক্লিক করতেছি, ফিডব্যাক অ্যাক্টিভ। রিটার্ন পলিসিকে আমি ক্লিক করতেছি, রিটার্ন পলিসি অ্যাক্টিভ। রেটিং এ ক্লিক করতেছি, রেটিং কিন্তু অ্যাক্টিভ। ঘটনাটা কি ঘটতেছে একটু আমরা ফায়ারবাগ দিয়ে দেখি। আমরা দেখলাম যেটার সাথে যে ট্যাব প্যানের সাথে অ্যাক্টিভ ক্লাসটা যুক্ত হবে সেটাই কিন্তু কি দেখাবে। তো ঘটনাটা কি ঘটতেছে দেখেন, আমি যখন এই দেখেন ট্যাব হচ্ছে, এখন ট্যাব প্যান কোথায়? আমি এবার ক্লিক করলাম, দেখেন ট্যাব প্যানের কোন ট্যাব প্যানটা অ্যাক্টিভ হয়ে আছে দেখি আমরা একটু। আমি স্টাইলে দেখাইতেছি না ইয়া দিয়ে, এই যে ট্যাব প্যান কন্টেন্ট, এই দেখেন 1 নাম্বার ট্যাব প্যানটা অ্যাক্টিভ হয়ে আছে, খেয়াল করছি? আচ্ছা, এবার দেখেন আমি ফিডব্যাকে ক্লিক করতেছি, দেখেন ট্যাব প্যান অ্যাক্টিভ কোনটা হয়ে আছে? দ্বিতীয়টা। অর্থাৎ আমি ক্লিক করার সাথে সাথে অ্যাড ক্লাস হয়ে যাচ্ছে, এবং এটার সাথে ক্লাস হয়ে যাচ্ছে কি অ্যাড, আর এটার সাথে কি হয়ে যাচ্ছে? রিমুভ ক্লাস, ক্লাসটা রিমুভ হয়ে যাচ্ছে। এখানে যখন ক্লিক করব দেখেন রিটার্ন পলিসি, আবার এইটার সাথে কি হয়ে যাচ্ছে? অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আর রিমুভ ক্লাস হয়ে যাচ্ছে কোথায়? এটা আর এটা থেকে ক্লাস রিমুভ হয়ে যাচ্ছে। বিষয়টা বোঝা গেছে? ঠিক এভাবে কাজটা করতেছে। তো এখন হঠাৎ করেই চলে আসছে, দেখতে কেমন খারাপ লাগতেছে আর কি, একটু সময় দিয়ে আসুক নাকি। 2 সেকেন্ড। তো আমি একটা কাজ করি, জাস্ট আমি
প্রথমটাকে এই যে দেখেন ট্যাব কন্টেন্ট আছে না, ট্যাব প্যান অ্যাক্টিভ আছে না, আমি প্রথমটাতে একটা ক্লাস দিচ্ছি। আর ট্যাব প্যান অ্যাক্টিভ যেটা আমি দিচ্ছি এখানে ফেড ইন। প্রথমটা কি করলাম? ফেড ইন, মানে ফেড ইফেক্ট দিতে চাচ্ছি আমি। না, এটা আলাদা। কি ফেড কেন দিলাম? ফেড বলতে কি ফেড হয়ে যাবে আর দেখা যাবে না। দেখেন আমি কি করতেছি, ফেড দিলাম, এবার কি হয় দেখেন, নাই। আবার যখন আমি এখানে কি দেব, ইন দিলাম, তখন এটা শো করবে। ক্লিয়ার? আমরা যেমন কলাপস ইন দিয়েছিলাম না, ওই রকম টাইপের। আর বাদ বাকি ট্যাব প্যান গুলোকে আমি ফেড দিয়ে দিচ্ছি, অর্থাৎ ওগুলো তো নাই হয়েই থাকবে। আমি দিলাম ফেড, এখানেও দিলাম আমি ফেড, পরেরটাতেও দিলাম আমি ফেড। এটা পেড হয়ে গেছে না, ফেড। ঠিক আছে না? এবার আমরা একটু রেজাল্টটা দেখি। আমি প্রত্যেকটা ট্যাব প্যানের মধ্যে ফেড ক্লাসটা ইউজ করলাম ট্যাব প্যানের মধ্যে, এবং প্রথম ক্লাসটাকে শুধু প্রথম ট্যাবটাকে ট্যাব কন্টেন্টের জায়গায় আমি দিলাম ইন শুধুমাত্র ট্যাব প্যানে। ফেডের পাশে একটা কি দিলাম, ইন, অর্থাৎ যেন এটা হারিয়ে না থাকে। এই দেখেন এটা করলাম। এবার দেখি, এই দেখেন একটা কিন্তু আবছা একটা মানে একটু স্লোলি হইতেছে আর কি, ফেড ইফেক্ট আসছে, তাই না? এটা আর কি ইফেক্ট আছে? এটাই একটাই ফেড ইন ফেড আউট না? না, এটা ওইরকম তাহলে নিজেকে করে নিতে হবে। তো আমি জানি যে এটা এরকমই আর কি হয়। ক্লিয়ার? তো আমরা